সালামু আলাইকুম। 2025 শিক্ষাবর্ষের নবম শ্রেণী ও দশম শ্রেণী তোমাদের গণিত বইয়ের অধ্যায় 2 সেট ও ফাংশন। দেখো, দশম শ্রেণীর যারা এসএসসি 2026 সালের পরীক্ষার্থী তাদের সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু এই অধ্যায় 2 রয়েছে। এই সেট ও ফাংশন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা এটার এখন সমাধান করব। আর নবম শ্রেণীতেও সেম অধ্যায়, নবম শ্রেণীতে পুরো বইটাই রয়েছে। তাহলে এই দুই অধ্যায় আমরা একসাথে দেখব। সেট ও ফাংশন। দেখো, সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন ডিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট ইত্যাদি, অর্থাৎ সেট। তারপর হচ্ছে আধুনিক হাতিয়ার হিসাবে সেটের ব্যবহার ব্যাপক, যেমন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর 1845-1918 সালে সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। এখানে 1845 হচ্ছে তার জন্ম, 1918 হচ্ছে তার মৃত্যু। তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত। এই অধ্যায়ে সেটের ধারণা ব্যবহার করে গাণিতিক যুক্তি ও চিত্রের মাধ্যমে সমস্যার সমাধান এবং ফাংশন সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হবে। দেখো, এই অধ্যায় সেট এবং ফাংশন অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারবো। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা সেট ও উপসেটের ধারণা ব্যাখ্যা করে প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারবে, সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবে, অসীম সেট ব্যাখ্যা করতে পারবে, সসীম অসীম সেটের পার্থক্য নিরূপণ করতে পারবে। এই অসীম সেট, সসীম সেট এগুলো কাকে বলে সামনে বিস্তারিত আসবে। আমরা এগুলো শিখতে পারবো। এখানে কি প্রথমত হচ্ছে সেট, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের তিনটি পাঠ্য বইয়ের সেট। দেখো, বাংলা একটা সেট, ইংরেজি একটা সেট, গণিত একটা সেট। প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট ইত্যাদি। দেখো, সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। কোন সেটকে প্রকাশ করতে গেলে আমরা কিভাবে প্রকাশ করব? ইংরেজি বর্ণমালা। আবার ছোট হাতের লিখলে এটা হবে না, এটা লিখতে হবে বড় হাতের ABCD এগুলো দ্বারা প্রকাশ করা হয়। যেমন কি এখানে দেখো 2 4 6 সংখ্যা তিনটি একটা সেট। আমরা যদি এটাকে সেট লিখি তাহলে এর সমান কি লিখবো? 2 4 6। সেট লেখার পদ্ধতি হচ্ছে ইংরেজি বড় হাতের অক্ষর আর সংখ্যাগুলো সেটগুলোকে আবদ্ধ করা হবে দ্বিতীয় বন্ধনী দ্বারা। এটা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হবে। দেখো, সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের এলিমেন্ট বলা হয়, অর্থাৎ উপাদান বলা হয়। যেমন কি এখানে দেখো বি সমান কি আছে, কি দিয়েছে এখানে এ বি, হলে বি সেটের উপাদান। তাহলে বি সমান এ বি হচ্ছে এ এবং বি হচ্ছে বি এর উপসেট অর্থাৎ উপাদান। তাহলে বি সেটের উপাদান এ এবং বি। উপাদান প্রকাশের চিহ্ন হচ্ছে এটাকে বলা হয় কি বিলংস টু, এটাকে বিলংস টু বলা হয়। যেমন সুতরাং এ বিলংস টু বি এবং পড়া হয় এ বি এর সদস্য, অর্থাৎ এ বি এর সদস্য। এই যে দেখো এখানে এ বি এর সদস্য, তাহলে এটা বি এর অন্তর্ভুক্ত। তাহলে বি এর সদস্য, এ বিলংস টু বি। সেম এখানেও বি বিলংস টু বি এবং পড়া হবে বি এর সদস্য, অর্থাৎ বি বিলংস টু বি। দেখো, এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমরা এখানে দেখেছি বলা হয়েছে সেটের প্রকাশ করতে হয় ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা। আর সেটের উপাদানগুলো এখানে কিন্তু বড় হাতের হবে না, এখানে ছোট হাতের ব্যবহার করতে হবে। দেখো, এখানে উপরের বি সেটে সি উপাদান নেই, উপরের বি সেটে এখানে কিন্তু সি উপাদান নেই, এটা এ এবং বি দুইটা আছে। তাহলে সি নট বিলংস টু, এই যে বিলংস টুর উপরে এভাবে খরচ টান দিলে এটার নাম হচ্ছে নটস বিলং টু বি পড়া হয়, এবং সি বি এর সদস্য নয়, সি ডাজ নট বিলংস টু বি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো, আমরা সেট প্রকাশের পদ্ধতি, সেট কিভাবে প্রকাশ করা হয় এটা আমরা এখন দেখব। সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। এক হচ্ছে কি যথা তালিকা পদ্ধতি, অর্থাৎ রোস্টার মেথড বা টেবুলার মেথড, ও সেট গঠন পদ্ধতি, এটাকে বলা হয় সেট বিল্ডার মেথড। এখন তালিকা পদ্ধতিটা কি আমরা দেখব। এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে
উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। তাহলে কি দেখো, ধরো এ সমান এ সেট আমরা লিখব, তাহলে সবগুলো মান থাকবে সুনির্দিষ্ট এবং এটাকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হবে। এবং যদি একাধিক উপাদান থাকে, একের অধিক উপাদান থাকে, তাহলে সবগুলোকে কমা দ্বারা আলাদা করা হয়। এবার দেখো বি সমান 2 4 6, এই যে 2, 4, 6, সি সমান নিলয়, তৃষা, শুভ্রা ইত্যাদি। এটা হচ্ছে কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। এবার হচ্ছে দেখো গঠন পদ্ধতি। গঠন পদ্ধতিটা কি? এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। দেখো এখানে কিন্তু উপাদানগুলো উল্লেখ থাকবে না, কিন্তু উপাদানগুলো বের করার জন্য একটা লাইন ব্যবহার করা হবে। দেখো এখানে কি, এ সমান এক্স ইস টু এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, অর্থাৎ এই যে এ এর উপাদানগুলো কি হবে এখানে লিখিয়ে দিয়েছি কি এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, অর্থাৎ এখানে যে মানগুলো বসবে সবগুলো কি বসবে? স্বাভাবিকভাবে বিজোড় সংখ্যা বসবে। তাহলে এটাকে হচ্ছে কি, এটা হচ্ছে গঠন পদ্ধতি। তারপর হচ্ছে বি। বি কি দেওয়া আছে? এক্স ইস টু এক্স নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী, এদের নাম এখানে বলে দেওয়া হয়নি। তাহলে এটা হচ্ছে কি গঠন পদ্ধতি। এখানে দেখো এই যে বিসর্গ, অর্থাৎ ইস টু দ্বারা এরূপ যেন বা সংক্ষেপে যেন সাচ দ্যাট বুঝায়, সাচ দ্যাট বুঝায়। যেহেতু এই পদ্ধতি সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম রুল দেয়া থাকে, তোমাদেরকে এটা একটা শর্ত দিয়ে দিছে, তোমরা এই শর্ত অনুসারে উপাদানগুলো বের করতে হবে। এর জন্য এই পদ্ধতিকে রুল মেথডও বলা হয়। দেখো আমরা উদাহরণগুলো দেখলে আরো ক্লিয়ার হবে। 1 নম্বর উদাহরণে কি আছে? এ সমান 7, 14, 21, 28 এই সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা একটু আগে যে গঠন পদ্ধতি দেখলাম এটাতে প্রকাশ করতে হবে এটাকে। তাহলে এই সেটের উপাদান সমূহ হচ্ছে 7, 14, 21, 28। এখানে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ প্রত্যেকটি উপাদানকে 7 দ্বারা ভাগ করা যায়। দেখো 7কে 7 দ্বারা ভাগ করলে 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, অর্থাৎ 7 এর গুণিতক, 7 এর গুণিতক 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, অর্থাৎ এগুলো হচ্ছে 7 এর গুণিতক। আবার সর্বোচ্চ হচ্ছে কত? 28, অর্থাৎ 28 এর বড় হবে না, 7 এর গুণিতক 28 পর্যন্ত যাবে। তাহলে আমরা এটা কি লিখতে পারি? সুতরাং a সমান x is to x 7 এর গুণিতক, 7 এর গুণিতক। এই যে দেখো শূন্য গুণিতক আমরা পেয়েছি কি, এখানে গুণিতক হচ্ছে 1, এখানে 2, 7 2 বের গেছে, এখানে 3, এখানে 4। তাহলে শূন্য এটার নাম হচ্ছে লেস দেন এক্স, তারপর হচ্ছে লেস দেন ফর ইকুয়াল, এটা হচ্ছে ইকুয়াল চিহ্ন 28, অর্থাৎ শূন্য এই যে 7 এর গুণিতক, 7 এর গুণিতক গুলা শূন্যের চেয়ে বড় হবে, শূন্যের চেয়ে বড়। দেখো প্রথম গুণিতক কি 1, 1 শূন্যের চেয়ে বড়, তাই হচ্ছে লেস দেন। তারপর হচ্ছে 2 আছে, 3 আছে, 4 আছে, যেহেতু এখানে 4 সহ আছে এই কারণে লেস দেন ইকুয়াল ব্যবহার করা হয়েছে। লেস দেন ইকুয়াল যখন ব্যবহার করা হবে, অর্থাৎ পরবর্তী এই সংখ্যাটার মান সহ ব্যবহার বুঝাবে, আর যখন ইকুয়াল ছাড়া হবে তখন এটা বুঝাবে না, এটা সে বড় যেগুলো সেগুলো বুঝাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো আমরা উদাহরণ 2, বি সমান x is to x 28 এর গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো আমাদের আগেরটা গিয়েছে গঠন পদ্ধতি, আর দ্বিতীয় উদাহরণ হচ্ছে তালিকা পদ্ধতি। এখানে কি 28 সমান, দেখো আমরা যদি 28 কে 1 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 28 হয়। আবার 28 কে 2 দ্বারা ভাগ করলে 2 গুণন 14, আবার 4 7 28, অর্থাৎ 28 কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 7 দ্বারা ভাগ করা যায়, 14 দ্বারা ভাগ করা যায়, 28 দ্বারা ভাগ করা যায়। মানে যতগুলো সংখ্যা দ্বারা 28 কে ভাগ করা যাবে সবগুলোই কি 28 এর গুণনীয়ক। তাহলে সুতরাং 28 এর গুণনীয়ক সমূহ কি 1 2 4 7 14, তারপর হচ্ছে 28, এগুলো হচ্ছে কি 28 এর গুণনীয়ক। তাহলে নির্ণয় সেট আমরা কিভাবে লিখতে পারি এবার তালিকা পদ্ধতিতে? তাহলে বি সমান কত? বি সমান হবে আমাদের 1 2 4, তারপর হচ্ছে 7 14, তারপর হচ্ছে 28, এগুলো হচ্ছে নির্ণয় বি সেট। এটাকে 28 এর গুণনীয়ক সেটটাকে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। এখানে একটা কাজ দেওয়া আছে, সসীম সেট এবং অসীম সেট নির্ণয় করা। আমরা একটু আগে
যেটা পড়লাম। তাহলে ক নম্বরে আছে কি, ক নম্বরে হচ্ছে 357। এখানে উপাদান কয়টি? এখানে উপাদান হচ্ছে 3টি, এখানে উপাদান 3টি, অর্থাৎ এটা গণনা করা যায়। তাহলে এটা হচ্ছে একটা সসীম সেট, এটা হচ্ছে সসীম সেট। তারপর হচ্ছে 1 2, তারপর হচ্ছে 2 এর উপর পাওয়ার 2, তারপর হবে 3 এর উপর পাওয়ার 2, এভাবে পাওয়ার কত পর্যন্ত? 2 এর উপর পাওয়ার 10 পর্যন্ত দেওয়া আছে, এটাও গণনা করা যায়। তাহলে এটাও একটা সসীম সেট, এটাও কি সসীম সেট। এবার দেখো ঘ নম্বরে কি আছে? ঘ নম্বর হচ্ছে 3, তারপর হচ্ছে 3 এর উপর স্কয়ার, তারপর হচ্ছে 3 এর উপর পাওয়ার 3, এবার আসবে 3 এর উপর পাওয়ার 4, 3 এর উপর পাওয়ার 4 আসবে, 3 এর উপর পাওয়ার কত আসবে? 4 আসবে, তারপর আসবে 3 এর উপর পাওয়ার 5। এভাবে দেখো এখানে ডট ডট দেওয়া আছে, অর্থাৎ 3 এর মানগুলো অসংখ্য মান আসবে, এটা গণনা করা শেষ করা যাবে না। তাহলে এটা একটা অসীম সেট, এটা হচ্ছে অসীম সেট। এবার দেখো ঘ নাম্বার, x = x পূর্ণ সংখ্যা এবং x <4। তাহলে x হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে x এর মানগুলো হবে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আমরা জানি কি 1 2 3 4 5, এভাবে অসংখ্য হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এখানে কত পর্যন্ত দেওয়া আছে? সর্বোচ্চ 4 পর্যন্ত দেওয়া আছে, তাহলে এটা গণনা করা যায়। যেহেতু 4 পর্যন্ত দেওয়া আছে, তাহলে এই সেটটা এটা গণনা করা যায়, এটা হচ্ছে সসীম সেট, এটা হচ্ছে সসীম সেট। এবার হচ্ছে ম নাম্বার, এবার হচ্ছে উম নাম্বার, ফি ভাগ কিউ। সুতরাং ফি ও কিউ পরস্পর সহমৌলিক, ফি ও কিউ পরস্পর সহমৌলিক, অর্থাৎ কিউ এর মানটা কি হবে? 1 এর চেয়ে বড় হবে, এটা হচ্ছে গ্রেটার দেন, অর্থাৎ কিউ এর যে মানগুলো আসবে সবগুলো হবে 1 এর চেয়ে বড়। তাহলে এটা কিন্তু অসংখ্য, এটা গণনা করে শেষ করা যায় না। তাহলে এটা কি সেট? এটা হচ্ছে অসীম সেট, এটা হচ্ছে অসীম। y is to y belongs to n এবং y square less than 100 less than y cube। তাহলে এটার আমরা এখন সমাধান দেখব। প্রথমত হচ্ছে n, n সমান কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এভাবে সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তারপর হচ্ছে y square less than 100 less than y cube, অর্থাৎ y এর মানটার উপর স্কোয়ার করলে হবে 100 এর ছোট, এটা অর্থ হচ্ছে 100 এর চেয়ে ছোট। আর y এর উপর কিউব করলে এটা হবে 100 এর চেয়ে মান বড়। এই মানগুলোই নিতে পারবো আমরা। তাহলে প্রথমত আমরা n এর স্বাভাবিক সংখ্যা, তাহলে y সমান n হলে y স্কয়ার সমান 1 স্কয়ার, 1 এর উপর স্কয়ার করলে কত হয়? 1 গুণন 1 সমান 1, 1 লেস দেন 100 লেস দেন y কিউব, y এর উপর কিউব করলে কত হয়? 3 হয়। এবার যদি আমরা y সমান 2 হয়, তাহলে y স্কয়ার সমান 2 স্কয়ার সমান হচ্ছে কত? 2 দুগুণে 4, তারপর হচ্ছে y কিউব এখানে, তাহলে 2 এর উপর কিউব, অর্থাৎ 2 তিনটা গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তারপর হচ্ছে y এর মান যদি আমরা 3 ধরি, 3 হলো 3 স্কয়ার সমান 3, দুইটা গুণ, 3 দিনে 9, তারপর হচ্ছে 100 লেস দেন y কিউব। এবার হচ্ছে আমাদের 3 এর y এর মান হচ্ছে এখানে 3, আর উপরে হচ্ছে কিউব, তাহলে 3 তিনটা গুণ, 3 3 9, দেখো এখানে 3 3 9, 3 9 27, 3 9 27। এবার দেখো y এর মান যদি আমরা 4 ধরি, তাহলে y স্কয়ার সমান 4 স্কয়ার সমান 4 দুইটা গুণ করলে কত হয়? 16 হয়। তারপর হচ্ছে লেস দেন 100 লেস দেন y কিউব সমান 4 এর উপর কিউব, 4 তিনটা গুণ, 4 তিনটা গুণ করলে কত হয়? 4 ছাড়া 16, 4 16 64।
এবার y এর মান যদি আমরা 5 ধরি তাহলে y স্কয়ার সমান 5 স্কয়ার সমান কত হয় 25 লেস দেন 100 লেস দেন y কিউব। তাহলে এখানে 5 এর উপর কিউব অর্থাৎ 5 তিনটা গুণ, 5 তিনটা গুণ করলে কত হয় 5 5 25, 5 25 125। এবার y এর মান যদি আমরা 6 ধরি তাহলে y স্কয়ার সমান 6 স্কয়ার, 6 স্কয়ার কত হয় 6 6 36। এখানে এবার হচ্ছে কি 6 এর উপর মান 3 গুণ করলে কত হয় 6 6 36, 6 36 কত হয় 6 6 36 6 3 6 18 21 216 হয়। এবার হচ্ছে y এর মান যদি আমরা 7 ধরি তাহলে y স্কয়ার সমান 7 স্কয়ার সমান কত হয় 7 7 49 লেস দেন 100 y কিউব 7 এর উপর কিউব সমান 7 তিনটা গুণ, 7 তিনটা গুণ করলে কত হয় 7 7 49, 49 গুণন 7 কত হয় 7 নং 63, 3 হাতে আছে 6, 4 7 28, 28 আর 6 হচ্ছে 34, তাহলে 343। এবার যদি আমরা y এর মান 8 ধরি তাহলে y হবে স্কয়ার 8 এর উপর স্কয়ার 8 8 64, 8 8 64 লেস দেন 100। তারপর হচ্ছে y কিউব সমান 8 কিউব 8 8 64, তাহলে 64 সাথে 8 গুণন, 64 সাথে 8 গুণন করলে কত হয় 4 8 32, 32 এর 2 হাতে 3, 6 8 48, 48 আর 3 কত 51, তাহলে 512, 512। তাহলে এবার y এর মান যদি আমরা 9 ধরি তাহলে y স্কয়ার সমান 9 স্কয়ার সমান কত হয় 9 9 81 লেস দেন 100 y কিউব সমান 9 কিউব, তাহলে 9 কিউব গুণ করলে কত হয় 9 9 81, 81 এর সাথে 9 গুণন, 9 একে 9, 8 9 72, 729, 729। y এর মান যদি আমরা 10 ধরি তাহলে y স্কয়ার 10 স্কয়ার, 10 এর উপর স্কয়ার করলে কত হয় 100 লেস দেন 100। তারপর হচ্ছে y কিউব 100 এর উপর কিউব সমান কত হয় এখানে 10 10 এ 100 আর 100 এর সাথে 10 গুণ করলে কত হয় 1000। দেখো এবার শর্ত অনুযায়ী আমরা কি কোন মানগুলো পেতে পারবো যে মানগুলো স্কয়ার করার পর 100 হয়েছে ছোট হয়েছে আর y কিউব করার পর 100 হয়েছে বড় হয়েছে, আমরা সেই মানগুলোই নিতে পারবো। দেখো এখানে 100 এর ছোট কিন্তু এখানে 3টা 100 হয়েছে বড় নয়, তাহলে এটা নিতে পারবো না। তারপর হচ্ছে 2 4 নেওয়া যাবে, এখানে 8 100 এর চেয়ে ছোট তাই এটাও নেওয়া যাবে না। তারপর হচ্ছে এখানে 9 নেওয়া যাবে কিন্তু 27 100 এর চেয়ে ছোট তাই 27 নেওয়া যাবে না। তারপর হচ্ছে এখানে 16 নেওয়া যাবে কিন্তু 64 নেওয়া যাবে না, যেহেতু 64 100 এর চেয়ে ছোট তাহলে এটাও নেওয়া যাবে না। এবার হচ্ছে 25, যে 25 নেওয়া যাবে 100 এর চেয়ে ছোট আছে আর কিউব করার পর হয়েছে কত
25, তাহলে আমরা y সমান 5 এটা নিতে পারবো। তারপর হচ্ছে y সমান 6, তাহলে এখানে হচ্ছে y এর মান হচ্ছে 36, এখানে আছে 100 এর চেয়ে বড় 216, তাহলে 6 টাও নেওয়া যাবে। এবার হচ্ছে y সমান 7, এখানে আছে 49, এটা 100 এর চেয়ে ছোট আছে, এটা নেওয়া যাবে। আবার এটা 100 এর চেয়ে বড় আছে, তাহলে 7 টাও নেওয়া যাবে। এখন 8 টাও নেওয়া যাবে, এখানে 64, এখানে 512, তারপর হচ্ছে 9, এখানে 81, 100 এর চেয়ে ছোট, এখানে 100 এর চেয়ে বড়, তাহলে 9টা নেওয়া যাবে। এবার হচ্ছে 10, দেখো 10 এখানে হচ্ছে 10 এর মান এখানে 100 চলে আসছে, এখানে লেস দেন 100 অর্থ হলো 100 এর নিচে হতে হবে, 100 হতে পারবে না, তাহলে এটা নেওয়া যাবে না। আর এখানে হচ্ছে 100 বড় আছে, কিন্তু এই শর্তে মিল নেই, তাই এটা নেওয়া যাবে না। তাহলে আমরা y সমান কি পেয়েছি? 5, 6, 7, 8, 9। দেখো এখানে কয়টা কয়টা উপাদান পেয়েছি আমরা? 5টা, তাহলে 5টা গণনা করা যায়, তাহলে এটা একটা সসীম সেট, এটা একটা সসীম সেট। সালামু আলাইকুম। দেখো নবম ও দশম শ্রেণীর 2025 শিক্ষাবর্ষের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, এখানে 26 পৃষ্ঠার একটা একক কাজ রয়েছে। 26 পৃষ্ঠার এই কাজটা আমরা সমাধান করব। এখানে কি আছে? ইউ সমান 1 3 5 9 7 11 মান দেওয়া আছে, এবং ই সমান আছে 1 5 9, এবং এফ সমান আছে 3 7 11। তাহলে ই পূরক সেট, এটা হচ্ছে পূরক সেট ইউনিয়ন এফ পূরক সেট। তারপর হচ্ছে এবং ই পূরক সেট ইন্টারসেকশন এফ পূরক সেট নির্ণয় করো। তাহলে আমরা প্রথমত দেখো ইসি, এই যে ই পূরক সেটটা নির্ণয় করব। এটা কিভাবে দেখো, ই পূরক সেট, এটার মানে কি? এটা হচ্ছে অর্থাৎ ইউ, এই যে আমাদের এখানে ইউ আছে, ইউ থেকে ই এর মানটা আমরা বিয়োগ করব, অর্থাৎ ইউ ভাগ ই। তাহলে ইউ এর মান আমাদের কি আছে? 1 3 5 9 7 11। তাহলে ভাগ ই এর মান আছে কি 3, সরি এর মান হচ্ছে 1 5 9। তাহলে এটা আমরা এখন বিয়োগ করব। দেখো এই যে এখানে ই এর মান আছে কত? 159, আর এখানে হচ্ছে 1 3 5 9 7 11। এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, যে এটা আমরা বিয়োগ করব, এর সবগুলো এমনিতে বিয়োগ হয়ে যাবে, এর সবগুলো বিয়োগ হয়ে যাবে, বা এখানের সাথে যেখানে এই সংখ্যাগুলো মিলবে, অর্থাৎ কমন সংখ্যাগুলো এখান থেকে কাটা যাবে। তাহলে এখানে 9 আছে, এখান থেকেও 9 কাটা যাবে। তারপর এখানে 5 আছে, এখান থেকেও 5 কাটা যাবে। এখানে 1 আছে, এখান থেকে 1টা কাটা যাবে। তাহলে থাকে কত? এখানে 3 7 11, 3 7 11। দেখো 3 7 11। তাহলে এটা হচ্ছে আমরা ই এর পূরক সেটটা পেয়েছি। এবার আমরা এফ এর পূরক সেটটা নির্ণয় করব। ইউ বিয়োগ এফ, ইউ এর মান কি আছে? 1 3 5 9 7 9 11। তাহলে বিয়োগ কত? এফ এর মান আছে কত? এখানে 3 7 11, 3 7 11। যদি আমরা বিয়োগ করে দেখো, আবার এর সবগুলো বিয়োগ এমনি বিয়োগ হয়ে যাবে, আর এখানে যে কমন সংখ্যাগুলো থাকবে এগুলো এখান থেকে কাটা যাবে। তাহলে এখানে 3 আছে, এখানে 3 কাটা যাবে, এখানে 7 আছে, এখানে 7 কাটা যাবে, এখানে 11 আছে, এখানে 11 কাটা যাবে। তাহলে থাকে কত? এখানে 1 5 9, 1 5 9। তাহলে 1 5 9।
দেখো এবার তাহলে আমরা ই পূরক সেট ইউনিয়ন এফ পূরক সেটটা নির্ণয় করব। সুতরাং ই পূরক সেট ইউনিয়ন এফ পূরক সেট, তাহলে আমরা এটার মানটা বসাবো। ই এর মান আমরা কি পেয়েছি, ই পূরক সেটের মান পেয়েছি আমরা 3, 7, 11। তারপর হচ্ছে ইউনিয়ন, আর আমাদের এফ এর মান কি আছে এখানে 159, 159 পেয়েছি আমরা। তাহলে এখানে ইউনিয়ন অর্থ হচ্ছে সবগুলো সংখ্যা বসা যাবে, কমন আনকমন এখানেও থাকলে এখানেও থাকলে বসবে। যদি কমন থাকে অর্থাৎ দুই জায়গায় যদি একই সংখ্যা থাকে তাহলে একবার বসবে। তাহলে প্রথম সংখ্যা আছে কত, আমরা ওয়ানটা লিখি 1, 3, 5, 7, 9, 11। এটাই হচ্ছে আমাদের এটার আনসার, ই পূরক সেট ইউনিয়ন এফ পূরক সেট। এবার আমরা নির্ণয় করব ই পূরক সেট ইন্টারসেকশন এফ পূরক সেট। ই পূরক সেট ইন্টারসেকশন এফ পূরক সেট। তাহলে ই এর মান আছে কত আমাদের 3, 7, 11। তারপর হচ্ছে ইন্টারসেকশন, আর এফ এর মান হচ্ছে কত 159। তাহলে ইন্টারসেকশনের কাজ কি, ইন্টারসেকশন হচ্ছে দুই জায়গায় যে সংখ্যাটা আছে অর্থাৎ কমন সংখ্যাটা আমাদেরকে নিতে হবে। দেখো এখানে আছে 1 কিন্তু এখানে 1 নেই, 5 এখানে আছে এখানে নেই, 9 এখানে আছে এখানে নেই, তাহলে একটা কমন সংখ্যাও নেই। যদি কমন সংখ্যা কোনো সেটের উপাদান না থাকে, কি উপাদান বসে, সেটা বসে ফাঁকা সেট। তাহলে এটা হচ্ছে ফাঁকা সেট। আর ই পূরক সেট ইউনিয়ন এফ পূরক সেট মান হচ্ছে 1, 3, 5, 7, 11। এটা হচ্ছে এটার মান, আর এটার মান হচ্ছে কি পূরক সেট। আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর 2025 শিক্ষাবর্ষের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1। এখানে 31 পৃষ্ঠা 1 নম্বরে আছে কি, 1 নম্বর হচ্ছে নিচের সংখ্যাগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। নিচে 4-5টা অঙ্ক আছে, এগুলো আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। প্রথমত হচ্ছে ক নাম্বার দেখো সমাধান কি, প্রশ্ন কি, x belongs to n is to x square greater than 9 এবং x cube less than 130। দেখো x স্কয়ার অর্থাৎ বর্গ, স্বাভাবিক সংখ্যা n হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গ করলে এটা 9 এর চেয়ে বড় হবে। গ্রেটার দেন অর্থ হচ্ছে এটা 9 এর চেয়ে বড় হবে, এবং কিউব করলে অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলোর আমরা কিউব মান বের করলে এটা সর্বোচ্চ আমরা 130 পর্যন্ত নিতে পারবো। তাহলে সমাধান কি, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন, যেটা কিউব বলা হয়, ঘন 130 অপেক্ষা ছোট, তাদের সেট। আমরা জানি স্বাভাবিক সংখ্যা কি, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে অসংখ্য স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা প্রথমত এখানে x এর মানটা 1 ধরি, x এর মান 1 ধরলে কত হয় এখানে x স্কয়ার, তাহলে 1 উপর স্কয়ার করলে কত হয় 1 গুণন 1, 1 1 1। দেখো এটা গ্রেটার দ্যান নট, অর্থাৎ এটা 9 এর চেয়ে বড় নয়, এটা 9 এর চেয়ে বড় নয়। এবার হচ্ছে x এর মান 1 ধরে এখানে ঘন করলে কি হয় 1 এর উপর কিউব, অর্থাৎ 1 তিনটা গুণ করলেও 1 হয়। এটা কিন্তু ঠিক আছে, 130 এর চেয়ে ছোট আছে। এবার যদি আমরা x এর মান 2 হয়, তাহলে x স্কয়ার সমান হচ্ছে 2 স্কয়ার, অর্থাৎ 2 এর বর্গ হচ্ছে 4, যেটা গ্রেটার দ্যান নট, অর্থাৎ 9 এর চেয়ে ছোট। এবং x কিউব সমান, এখানেও x এর মান হবে 2, তাহলে 2 এর উপর কিউব করলে কত হয় 2 তিনটা গুণ, 2 গুণন 2 সমান কত হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এই যে 8, 8টা 130 এর চেয়ে ছোট আছে। এবার দেখো 3x সমান 3 হলে x স্কয়ার সমান 3 স্কয়ার, 3 স্কয়ার কত 9, এটাও কিন্তু 9 এর চেয়ে বড় না, 9 এর সমান, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে 9 এর চেয়ে বড় হতে হবে, সমান হলেও হবে না। তাহলে এবার x এর মান এখানে 3 হলে কিউব করলে কি হয় 3 তিনটা গুণ, 3 3 9, 3 9 27, এটা 130 এর চেয়ে ছোট রয়েছে। এবার x সমান 4 হলে 4 স্কয়ার সমান কত হয় 4 4 16 হয়, তাহলে এই 16টা কিন্তু 9 এর চেয়ে বড় আছে। এবার দেখো এখানে
এক্স এর উপর কিউব অর্থাৎ 4 মান উপর কিউব করলে কত হয় 4 3টা গুণ 4 4 16 4 16 64 যেটা 130 এর চেয়ে ছোট রয়েছে। এবার দেখো এক্স এর মান 5, এক্স এর মান 5 হলে বর্গ কি এখানে এক্স স্কয়ার, 5 স্কয়ারের উপর করলে কত হয় 5 গুণন 5, 5 5 গুণ করলে 25 যেটা 9 এর চেয়ে বড় রয়েছে। এখানেও 5 এর উপর কিউব করলে 125 যেটা 130 এর চেয়ে ছোট রয়েছে। এক্স এর মান এবার 6, তাহলে 6 6 কত হয় 34 যেটা 9 এর চেয়ে বড় রয়েছে এবং এক্স কিউব সমান কত 6 3টা গুণ করলে 6 6 36, 6 36 এ কত 216 যেটা আমাদের 130 এর চেয়ে বড় হয়ে গেছে। দেখো এখানে আমাদের শর্ত হচ্ছে কি বর্গটা হবে 9 এর চেয়ে বড় এবং ঘনটা হবে 130 পর্যন্ত। তাহলে দুইটা শর্তে আমরা কোন সংখ্যাটা পাই দেখো এখানে 1 এখানে নেই, এই শর্তে হয়নি, 2 এর শর্তে হয়নি, 3 এর শর্তে হয়নি। দেখো 4টা যদি আমরা ধরি এখানে 4 মান হচ্ছে 16, 9 এর চেয়ে বড় রয়েছে তাহলে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে প্রথম মান কত 4। তারপর হচ্ছে 5 এখানে ঠিক আছে 9 এর চেয়ে বড়, ঘন করলে 130 এর চেয়ে ছোট আছে তাহলে 5টাও ঠিক আছে। কিন্তু 6 এখানে বড় কিন্তু এখানে আবার 130 এর চেয়ে ছোট নয়, বড় হয়ে গেছে তাহলে 6টাও হবে না। তাহলে শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য সংখ্যাগুলো কি হবে, শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য সংখ্যাগুলো হচ্ছে 4 5, তাহলে নির্ণয় সেট হচ্ছে 4 5। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা খ নাম্বারটা সমাধান করব। দেখো খ নাম্বারে কি আছে x belongs to z, z কি পূর্ণ সংখ্যা অর্থাৎ সকল মাইনাস এবং প্লাসের সংখ্যা। এটাকে বর্গ করলে হবে 5 এর চেয়ে বড় এবং এখানেও বর্গ করলে হবে সর্বোচ্চ 36 পর্যন্ত হতে পারবে। তাহলে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় অর্থাৎ এখানে হবে 5 অপেক্ষা বড় আর এখানে হবে 36 অপেক্ষা বড় নয়। আমরা জানি পূর্ণ সংখ্যার সেট কি দেখো -3 -2 -1 0 1 2 3 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এদিকেও অসংখ্য সংখ্যা রয়েছে, এদিকেও অসংখ্য রয়েছে, এগুলো হচ্ছে মাইনাসের আর ডান সাইড হচ্ছে প্লাসের সংখ্যা। তাহলে x সমান 0 হলে প্রথমত x স্কয়ার 0 স্কয়ারের উপর 0 করলে কত হয় 0 0 গুণ করলে 0 যেটা 5 এর চেয়ে বড় নয়। এবার হচ্ছে প্লাস মাইনাস, দেখো আমরা এখানে মাইনাস এবং প্লাস একসাথে করতে গেলে এখানে অনেকটা জায়গার প্রয়োজন, তাই দুটোই একসাথে করা হয়েছে। তাহলে x স্কয়ার সমান প্লাস মাইনাস 1 স্কয়ার, এটা 5 এর চেয়ে বড় নয়, এটা 5 এর চেয়ে বড় নয়। এবার দেখো x এর মান যদি এখানে 2 ধরা হয় তাহলে x স্কয়ার 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4, এটাও 5 এর চেয়ে বড় হয়নি এবং 4 এর উপর যদি আমরা স্কয়ার করি কত হয় 36 হয়, কত হয় 36। তাহলে এটা কিন্তু এই 36 সহ নেওয়া যাবে, তাহলে এই শর্তটা ঠিক আছে। এবার যদি আমরা 3 ধরি, 3 ধরলে মান কত হয় x স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার, এটা 3 3 গুণ করলে 9 যেটা 5 এর চেয়ে বড় আছে। তারপর হচ্ছে 4 এর মান কত এখানে 16, দেখো 4 এর মান হচ্ছে এখানে 16 আর এখানেও 16 যেটা 36 এর চেয়ে ছোট রয়েছে, এখানেও 36 এর চেয়ে ছোট রয়েছে, আবার এখানে 5 এর চেয়ে বড় রয়েছে। তাহলে এবার হচ্ছে 5 6 7 এভাবে মান 5 এর মান কত এখানে 25, এখানেও 25, 6 এর মান এখানেও 36, এখানেও 36। তাহলে এটা সমান হয়েছে। লেস দ্যান ইকুয়াল এই চিহ্নটা হচ্ছে ইকুয়াল, এই চিহ্নটা হচ্ছে ইকুয়াল, এই চিহ্নটা থাকলে অর্থাৎ এই 36 সহ নেওয়া যাবে। এবার যদি আমরা 7 এর মানটা ধরি, দেখো 7 এর মান ধরলে প্লাস এখানে 49 এই শর্তে ঠিক আছে কিন্তু এটা 36 এর চেয়ে বড় হয়ে গেছে, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে শর্ত অনুযায়ী আমরা গ্রহণযোগ্য মান নিতে পারি কি দেখো +3 প্লাস মাইনাস 3 এটা নেওয়া যায়, প্লাস মাইনাস 4 নেওয়া যায়, প্লাস মাইনাস 5 নেওয়া যায়, প্লাস মাইনাস 6 নেওয়া যায়, যেহেতু এটা শর্তে হয়েছে। এখানে এগুলো হচ্ছে 5 এর চেয়ে ছোট তাহলে এটা হবে না, আর এগুলো 5 এর চেয়ে বড় আছে আবার 36 এর চেয়ে ছোট রয়েছে। দেখো 7টা কিন্তু আবার এখানে 5 এর চেয়ে বড় কিন্তু 49টা এখানে 49 5 এর চেয়ে বড় কিন্তু 36 এর চেয়ে ছোট নয়, তাহলে এটাও নেওয়া যাবে না। তাহলে আমাদের শর্ত অনুযায়ী সংখ্যাগুলো কি +-3 +-4 +-5 +-6। এবার দেখো আমরা ঘ নাম্বারটার সমাধানে আসি। ঘ নাম্বারে কি আছে x belongs to n অর্থাৎ স্বাভাবিক সংখ্যা is to x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক।
তাহলে গুণনীয়ক হচ্ছে সংখ্যা, যে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে সেগুলো হবে গুণনীয়ক। আর গুণিতক হচ্ছে 6 এর ধরো নামতা, নামতা আকারে যাবে। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 7 6 24 এভাবে যাবে। দেখো আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n সমান কি 1 2 3 4 5 6 7 8 এভাবে অসংখ্য রয়েছে। তাহলে 34 কে আমরা প্রথমত 1 দ্বারা ভাগ করি। 1 দ্বারা ভাগ করলে কত হবে? 34 একে 34, 2 দ্বারা ভাগ করলে 18 দুগুণে 34, 3 দ্বারা ভাগ করলে 3 12 34, 4 দ্বারা ভাগ করলে 4 9 36, 6 দ্বারা ভাগ করলে 6 6 36। তাহলে 34 এর গুণনীয়ক আমরা কি পেয়েছি? 34 এর গুণনীয়ক হচ্ছে এখানে 1, 1 দ্বারা ভাগ করা যায় 2 দ্বারা, 3 4 6, তারপর হচ্ছে 9 12 18 36, এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। এবং 6 এর গুণিতক কি? 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 7 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42 এভাবে অসংখ্য গুণিতক রয়েছে। একটা কথা মনে রাখবে, গুণিতক কোন সংখ্যার গুণিতক কিন্তু অসংখ্য, যেটা গণনা করে শেষ করা যায় না। কিন্তু গুণনীয়ক গুলো অসংখ্য নয়, গুণনীয়ক হচ্ছে অল্প সংখ্যা দ্বারা ভাগ করা যায়, আর গুণিতক হচ্ছে অসংখ্য। তাহলে 34 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক গুলো হলো যথাক্রমে, দেখো আমরা দুইটার মাঝে কমন কোনটা? এখানেও 6 রয়েছে, এখানেও 6 রয়েছে, এখানেও 12 রয়েছে, এখানেও 12 রয়েছে, এখানে 18 রয়েছে, এখানেও 18 রয়েছে, এখানেও 36 রয়েছে, এখানেও 36 রয়েছে। তাহলে আমরা সেট নির্ণয় করব কত? 6 12 18 36, এটাই হবে নির্ণয় সেট। দেখো এবার আমরা ঘ নাম্বারটার সমাধানে আসি। ঘ নাম্বার আছে কি x বিলংস টু n, x কিউব, অর্থাৎ ঘনটা হবে 25 এর চেয়ে বড় হবে এবং x টু দা পাওয়ার 4 লেস দেন 264, অর্থাৎ 4 করলে পাওয়ার কত হবে? 264 পর্যন্ত হতে পারবে। তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 25 অপেক্ষা ছোট, অর্থাৎ ঘনটা হবে 25 অপেক্ষা ছোট নয়, 25 অপেক্ষা বড়। এখানে হবে 25 অপেক্ষা বড়। চতুর্ঘাত 264 অপেক্ষা ছোট হবে। চতুর্ঘাত অর্থাৎ পাওয়ার 4 এর মানটা হবে 264 এর চেয়ে ছোট। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5 6 এভাবে, এগুলো স্বাভাবিক সংখ্যা। এখানে x এর মান যদি আমরা 1 ধরি প্রথমত, তাহলে x কিউব 1 এর উপর কিউব করলে 1 হয়, যেটা 25 এর চেয়ে বড় নয়। তাহলে এটা হচ্ছে গ্রেটার দ্যান নট। এবং 4 করলে কত হয়? 1 এ হয়, যেটা 264 এর চেয়ে ছোট আছে। তারপর হচ্ছে x এর মান 2 হলে কি হয়? x এর মানটা 2 হলে এখানে হবে 2 দুগুণে কত হবে? 4, তারপর 4 দুগুণে হবে 8, 4 দুগুণে হবে 8, দেখো 4 দুগুণে 8 হবে, তাহলে এটা 25 এর চেয়ে বড় নয়। তারপর 2 এর এখানে যদি 2 ধরা হয় x পাওয়ার 4, তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত? 16 হয়। তাহলে এটা হচ্ছে 2 এর মান। এখানে এটা হচ্ছে, এখান থেকে হচ্ছে x এর মান 3, তাহলে x এর মান 3 হলে এখানে 3 এর উপর কিউব করলে কত হয়? 3 3 9, 3 9 27, যেটা 25 এর চেয়ে বড় রয়েছে। তাহলে এটা শর্তে সঠিক হয়েছে। এবং 4 করলে কত হয়? 3 4টা গুণ করলে 81 হয়, যেটা 264 এর চেয়ে ছোট রয়েছে। এবার হচ্ছে x এর মান 4, এবার হচ্ছে x এর মান 4 করলে কত হয়? এখানে 4 ছাড়া 16, 4 16 64, কিউব করলে ঘন করলে 64 হয়। এবং 4 অর্থাৎ চতুর্ঘাত করলে কত হয়? 256, যেটা 264 হচ্ছে ছোট রয়েছে। এবার 5 করলে এই শর্তে ঠিক আছে 125, কিন্তু এই শর্তে ঠিক নেই, 264 হচ্ছে 625 বড় হয়ে গেছে। তাহলে শর্ত অনুযায়ী আমাদের গ্রহণযোগ্য মান হবে কত? এই 3টা এখানে গ্রহণযোগ্য মান এবং 4টা গ্রহণযোগ্য। দেখো 2 এখানে কিন্তু 8 হয়েছে কিউব করার কারণে, তাহলে এটা গ্রহণযোগ্য মান না। তাহলে নির্ণয় সেট হবে আমাদের 3 এবং 4।
এবার আমরা আসি প্রশ্ন 2 আছে কি নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা। আগেরগুলো ছিল তালিকা পদ্ধতি আর এগুলো হচ্ছে গঠন পদ্ধতি। এখানে আছে কি 3 5 7 9 তারপর হচ্ছে 11 প্রদত্ত সেটের উপাদান সমূহ 3 5 7 9 11। এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক বিজোড় সংখ্যা। দেখো 3 বিজোড় সংখ্যা, 5 7 9 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আবার স্বাভাবিকভাবে 3 এর পরে 5 রয়েছে, 3 পরে অন্য কোনো সংখ্যা নেই। তারপর হচ্ছে আবার 5 এর পরে বিজোড় সংখ্যা 7 এটা রয়েছে। তাহলে এটা আমরা কি লিখতে পারি? বিজোড় সংখ্যা এবং 1 থেকে বড়। এগুলো কিন্তু 1 থেকে বড় এবং 13 থেকে ছোট 11 পর্যন্ত বিজোড় সংখ্যা। তাহলে নির্ণয় সেটটা কিভাবে লেখা যায়? x belongs to n, x বিজোড় সংখ্যা অর্থাৎ x এর মানটা হচ্ছে বিজোড় সংখ্যা, যেটা x 1 লেস দেন x লেস দেন 13 অর্থাৎ 1 সে বড়। দেখো এখানে লেস দেন দেওয়ার অর্থ হচ্ছে 1 ও হতে পারবে না, 1 সে বড়। আবার 13 ও হতে পারবে না, 13 সে ছোট। যদি এখানে ইকুয়ালটা দেওয়া হতো তাহলে 1 এবং 13 সহ ধরা হতো, যেহেতু ইকুয়াল নেই তাহলে 1 এবং 13 এর মধ্যে বিজোড় সংখ্যা। এবার হচ্ছে খ 1 2 3 4 6 9 তারপর হচ্ছে 12 18 36 আছে। প্রদত্ত সেটের উপাদানগুলো হচ্ছে এগুলো। এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা। দেখো এগুলা স্বাভাবিক সংখ্যা ঠিক আছে, কিন্তু আবার কি এগুলা 36 এর গুণনীয়ক, যেটা আমরা তালিকা পদ্ধতির এখানে একটা 36 এর অঙ্কের গুণনীয়ক বের করেছিলাম। দেখো 1 দ্বারাও 36 কে ভাগ করা যায়, 2 3 4 এগুলো দ্বারা 36 কে ভাগ করা যায়, 9 দ্বারা 4 নং 36, 3 12 36, 18 দুগুণে 36, 36 একে 36। তাহলে এগুলো হচ্ছে কি 36 এর গুণনীয়ক। তাহলে নির্ণয় সেট আমরা কি লিখতে পারি গঠন পদ্ধতিতে? x belongs to n এবং x 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। তাহলে এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। এবার হচ্ছে ঘ নম্বর 4 8 12 16 20 24 28 32 34 40। প্রদত্ত সেটের উপাদানগুলো হচ্ছে এগুলো। এখানে প্রত্যেকটি উপাদান 4 দ্বারা বিভাজ্য। দেখো সবগুলোকে 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে এগুলো হচ্ছে কি 4 এর গুণিতক, 4 এর গুণিতক অর্থাৎ 4 এর গুণিতক এবং 40 এর বড় নয়। তাহলে সর্বোচ্চ গুণিতক আছে কত? 40। তাহলে নির্ণয় সেট কি লেখা যায়? x belongs to n, x 4 এর গুণিতক, 4 এর গুণিতক কত হবে? x লেস দেন ইকুয়াল। দেখো এখানে ইকুয়াল দেওয়া আছে, ইকুয়াল দেওয়ার অর্থ হচ্ছে এই 40 সহ, এই 40 সহ। দেখো ঘ নাম্বার হচ্ছে +-4 +-5 +-6। এগুলো হচ্ছে উপাদান সমূহকে এখানে আলাদা করা হয়েছে। -6 -5 -4 4 5 6 প্রত্যেকটি উপাদান হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো এগুলো কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা। তাহলে বর্গ 16 অপেক্ষা ছোট নয়। তাহলে এগুলোর বর্গটা কিন্তু 16 অপেক্ষা ছোট নয় এবং ঘনটা 264 অপেক্ষা বড় হবে না। কিভাবে? দেখো এখানে যদি আমরা 4 এর উপর বর্গ করি, 4 4 16 হয়। তাহলে 5 এর উপর বর্গ করলে 25 হয়। 6 এর উপর বর্গ করলে কত হয়? 6 6 36 হয়। তাহলে এটা কিন্তু 16 অপেক্ষা ছোট নয়, সবগুলো 16 সে বড়, 16 সে বড়। তারপর হচ্ছে 216 ঘন 216 এসে অপেক্ষা বড় না। দেখো 4 এর উপর ঘন করলে কত হয়? 4 4 16, 4 16 64। তারপর হচ্ছে 5 5 25, 5 25 125। তারপর হচ্ছে 6 6 36, 6 36 6 36 কত হয়? 6 6 36, 3 6 18 21, 216 হয়। তাহলে এটা বড় নয়, 216 এর সমান রয়েছে। তাহলে নির্ণয় সেট কি? x belongs to z x স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল। দেখো ইকুয়াল দেওয়ার অর্থ হচ্ছে 16 সহ এবং এটার ঘন হবে লেস দেন ইকুয়াল 216। এই ইকুয়াল দেওয়ার অর্থ হচ্ছে 216 সহ মানটা হবে। এটাই হচ্ছে আনসার। আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর 2025 শিক্ষাবর্ষের গণিত বইয়ের অনুশীলনী 2.1 তৃতীয় পর্বে আজকে আমরা 5 6 7 এই তিনটা প্রশ্নের সমাধান করব। 5 নম্বরে কি দেওয়া আছে? q সমান xy এবং r সমান mnl। তাহলে ফি কিউ অর্থাৎ কিউ এর উপসেট এবং আর এর উপসেট নির্ণয় করো। তাহলে দেখো এখানে প্রথমত
কিউ সমান কি দেওয়া আছে, কিউ সমান দেওয়া আছে এক্স ওয়াই এবং আর সমান এম এন এল। তাহলে কিউ এর উপসেট গুলো, কিউ এর উপসেট গুলো হবে দেখো এই এক্স এবং ওয়াই এটা একটা উপসেট, এক্স এবং ওয়াই, তারপর এক্স একটা উপসেট, তারপর হচ্ছে আবার ওয়াই আলাদা আরেকটা উপসেট। এগুলো হচ্ছে কিউ এর উপসেট। আর প্রত্যেক সেটের একটা উপসেট থাকে কি, সেটা হচ্ছে ফাঁকা সেট, এই সেটটা। সুতরাং ফি কিউ অর্থাৎ কিউ এর উপসেট, ফি কিউ সমান কত, এক্স ওয়াই এক্স ওয়াই তারপর হচ্ছে ফাঁকা সেট, এটা হচ্ছে ফি কিউ এর মান। এবার আসি আমরা আর এর উপসেট। আর এর উপসেট গুলো হবে দেখো, আর এর মান হচ্ছে এখানে তিনটা। প্রথমত আমরা তিনটা দ্বারা একটা উপসেট লিখবো, এম এন এল একটা উপসেট, তারপর হচ্ছে এম এন, এই যে এম এন, এই দুটো মিলিয়ে একটা উপসেট এম এন, তারপর হচ্ছে এম এল এম এল, তারপর আবার কি, এবার হবে এন এল, এটা হচ্ছে এম এল, এবার হবে এন এল। এবার সবগুলো আলাদা আলাদা একটা উপসেট, তাহলে এম এন এবং এল, তারপর হচ্ছে কি সব সেটের একটা উপসেট কি ফাঁকা সেটটা রয়েছে। তাহলে এখন দেখো এখানে উপসেট কয়টা হয়েছে, আটের উপসেট হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট। তাহলে কোন সেটের উপাদান সংখ্যা যদি 3 হয়, দেখো এখানে উপাদান সংখ্যা হচ্ছে 3টা, উপাদান সংখ্যা 3 হলে উপসেট সংখ্যা কয়টি হবে, উপসেট সংখ্যা হবে 8টি। তাহলে সুতরাং আমরা ফি আর কি লিখতে পারি, ফি আর হচ্ছে তাহলে সুতরাং ফি আর অর্থাৎ ফি এর উপসেট গুলো কি হবে, এম এন এল এম এন, তারপর হচ্ছে এম এল, তারপর হচ্ছে এন এল, এন এল এম একটা উপসেট, এন একটা উপসেট, এল একটা উপসেট, তারপর হচ্ছে ফাঁকা সেট, এটা হচ্ছে 5 নাম্বার। এবার আসো আমরা 6 নাম্বারটা সমাধান করব। 6 নাম্বারে কি আছে, এ সমান এ বি এবং বি সমান এ বি সি, সি এর মান দেওয়া নেই, সি এর মানটা আমাদের বের করতে হবে কিভাবে, এ ইউনিয়ন বি হলে দেখা যে ফি উপসেট এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে আমরা এখন দেখব এ সমান কি দেওয়া আছে, এ সমান হচ্ছে এ এবং বি এবং বি সমান দেওয়া আছে এ বি সি, এ বি সি। তাহলে সি সমান কি, সি সমান হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে আমরা এ ইউনিয়ন বি এর মানটা বসাই, এর মান হচ্ছে এ বি ইউনিয়ন বির মান হচ্ছে এ বি সি। এখন দেখো ইউনিয়নের কাজ কি, আমরা জানি ইউনিয়নের কাজ হচ্ছে কমন আনকমন সবগুলো বসবে, বাকি যদি কমন থাকে দুইটার বদলে একটা বসবে। দেখুন এখানে এ দুইটা, তাহলে এ বসবে একটা, এখানে বি দুইটা, বি বসবে একটা এবং সি
এটা হচ্ছে সি এর মান। এখন এই মানটার আমরা উপসেট নির্ণয় করবো, এই যে উপসেট নির্ণয় করব। তাহলে ফি সি, সি এর মান কি, ফি সি কি হবে, ফি সি হবে ফি এর উপসেট গুলো। তাহলে প্রথম উপসেট কত আছে, এ বি সি, এটা একটা আমরা উপসেট লিখতে পারি। তারপর হচ্ছে এ এবং বি, এ বি, তারপর হচ্ছে এ এবং সি, এ এবং সি, তারপর হচ্ছে বি এবং সি, বি এবং সি দ্বারাও একটা উপসেট হয়। তারপর হচ্ছে কি, এবার হচ্ছে আলাদা আলাদা একটা উপসেট হয়, এ, তারপর হচ্ছে বি, এ একটা সেট, বি একটা উপসেট, তারপর হচ্ছে সি একটা উপসেট। তারপর সকল উপসেটের একটা উপসেট থাকে কি ফাঁকা সেট। ফাঁকা সেট এভাবে লেখা হয় অথবা এভাবে, দুইটার একটা লেখা যায়। তাহলে ফি সি সমান আমরা কি পেয়েছি, দেখো এখানে উপসেট কয়টি পেয়েছি আমরা, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচ, ছয়, সাত, এই একটা, আটটা। তাহলে ফি সি সুতরাং ফি সি এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা কত পেয়েছি আমরা, আটটি। দেখো আটটিকে যদি আমরা এভাবে লেখা যায়, টু, টু এর উপর আমাদের সি এর মান কত, সি এর এখানে কয়টা ইয়া রয়েছে, মান রয়েছে তিনটা। তাহলে আমরা যদি এখানে টু এর উপর থ্রি দিই, অর্থাৎ দুই তিনটা গুণ, দুই তিনটা গুণ, দুই গুণন দুই গুণন দুই, কত হয়, দুই দুগুণে চার, চার দুগুণে আট, এই সংখ্যাটা পাওয়া যায়। তাহলে এখানে কত দেওয়া যায়, থ্রি দেওয়া যায়। তাহলে এখন এখান থেকে দেখো একটা সূত্র কি, টু, এই যে টু, এখানে যদি টু ফর টু দেওয়া হয় তাহলে দুইটা উপাদান থাকলে কতগুলো উপসেট হবে সেটা পাওয়া যাবে। তাহলে থ্রি এর বদলে কি দেওয়া যায়, এন দেওয়া যায়, থ্রি এর বদলে এন দেওয়া যায়। তাহলে এবার দেখো এখানে প্রশ্ন বলছে কি, এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে আমরা এখানে সি এর উপাদান সংখ্যা পেয়েছি এন, তিনটা, এবং ফি সি এর উপাদান সংখ্যা হচ্ছে টু এন। তাহলে এটা লেখা যায়, এটাই হচ্ছে সমাধান, যেটা এই আট উপাদানটা টু এন কে সমর্থন করে। এবার দেখো আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান আসি। 7 নম্বরে ক নম্বরে আছে কি, এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস টু, এক্স মাইনাস টু, টু এক্স প্লাস ওয়ান হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে এই মানগুলো। ক্রোমোজোমের সংজ্ঞা অনুসারে কি লেখা যায় দেখো, এখানে প্রথমটা, এখানেও প্রথমটা, এখানেও দ্বিতীয়টা, এখানেও দ্বিতীয়টা। তাহলে এক্স মাইনাস ওয়ান সমান কত, ওয়াই মাইনাস টু, এটা হচ্ছে সমীকরণ এক। তারপর হচ্ছে ওয়াই প্লাস টু, এখানে দ্বিতীয়টা, এখানে দ্বিতীয়টা, টু এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে সমীকরণ টু। তাহলে আমরা এখন সমীকরণ এক হতে পাই, সমীকরণ এক হতে পাই কি, এক্স মাইনাস ওয়ান সমান ওয়াই মাইনাস টু। তাহলে আমরা যদি এখানে এক্সটা রেখে দিই, এক্সটা রেখে দিলে কি হয়ে যাবে, এখানে এখানে ওয়াই মাইনাস টু এটা থাকবে, আর এখানে ওয়ানটা প্লাস মাইনাস অবস্থায় আছে। তাহলে এটা সমান চিহ্নের ডান সাইডে গেলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি পেয়েছি আমরা, ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান। এক্স এর সমীকরণ তিনটা, সমীকরণ তিনের কি, দেখো এখানে ওয়ান হচ্ছে প্লাস, টু হচ্ছে মাইনাস। তাহলে টু থেকে ওয়ান বিয়োগ গেলে কত হয়, ওয়ান হয়। তাহলে এক্স সমান আমরা পেয়েছি এখানে ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান। এখন দেখো সমীকরণ দুই, সমীকরণ দুই আমাদের কি, ওয়াই প্লাস টু, তারপর হচ্ছে টু এক্স প্লাস ওয়ান ওয়ান ছিল। তাহলে এক্স এর মান বসাই, এক্স এর মানটা আমরা কত পেয়েছি এখানে, ওই যে ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এখানে এক্স এর বদলে ওয়াই মাইনাস ওয়ানটা বসানো হয়েছে, প্লাস ওয়ান, বা এক্স প্লাস টু। দেখো এই টু দ্বারা এই দুইটাকে গুণ, টু এর সাথে ওয়াই গুণ করলে কত হয়, টু ওয়াই। তারপর হচ্ছে মাইনাস টু এর সাথে ওয়ান গুণ করলে কত হয়, টু হয়, টু একে টু। এবার দেখো, বা এক্স মাইনাস টু ওয়াই, এই যে টু ওয়াই আছে এটাকে আমরা সমান চিহ্নের বাম সাইডে নিয়ে আসবো। তাহলে এটা এখানে আছে প্লাস অবস্থায়, এখানে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে ওয়াই মাইনাস টু, তারপর হচ্ছে এ প্লাস টু, এখানে আছে প্লাস অবস্থা, এখানে আছে প্লাস অবস্থা। আমরা যদি সমান চিহ্নের এটাকে ডান সাইডে পার করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে। এ হচ্ছে
-2 আর এখানেও আছে -2 +1। তাহলে এখন কি হয় দেখো, এখানের a-2 আর a-2 কাটা যায়, তাহলে এখানে থাকে কত, -2 +1 -2 +1। তাহলে এখানে যে y রয়েছে, এখানে y এর আগে কি আছে, মাইনাস আছে, মাইনাস, তারপর হচ্ছে এখানে 2 আর 1 -3। তাহলে এখান থেকে a মাইনাস আর a মাইনাসটা কাটা যায়, y সমান কি থাকে, 3। তাহলে আমরা y এর মানটা পেয়েছি 3। এখন আমরা x এর মান বের করব। x এর মান কিভাবে, সমীকরণ 3 এ x এর মান বসিয়ে পাই। সমীকরণ 3 কত, এই সমীকরণ 3 x সমান y মাইনাস 1। তাহলে x সমান কি, y এর মান হচ্ছে 3 মাইনাস 1। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 2 হয়। তাহলে আমরা x এর মান পেয়েছি 2, নির্ণয় x এর মান 2 এবং y এর মান 3। দেখো খ নাম্বার কি আছে, ax মাইনাস cy a স্কয়ার মাইনাস c স্কয়ার, তারপর হচ্ছে সমান ও শূন্য ay মাইনাস cx হলে xy এর মান বের করো। এটাও আগের নিয়ম। দেখো ক্রোমোজোমের সংখ্যা কি, প্রথমটা, তাহলে ax মাইনাস cy সমান 0। তারপর হচ্ছে a স্কয়ার মাইনাস c স্কয়ার সমান ay cy। সুতরাং আমরা এটাকে কিভাবে পাবো দেখো, এই যে এটাকে যদি আমরা সমান চিহ্নের ডান সাইডে ফার করে দেই, তাহলে a স্কয়ার মাইনাস c স্কয়ার, তাহলে এখানে থাকে প্লাস ay আর হচ্ছে মাইনাস 6x। দেখো এখানে মাইনাস 6x টাকে ay এর আগে বসানো হয়েছে, এই কারণে এখানে মাইনাস দেওয়া হয়েছে। তাহলে সমীকরণ 1 হতে পারে, সমীকরণ 1 কি, সমীকরণ 1 হচ্ছে ax মাইনাস 0, ax মাইনাস 0 বা ax সমান কি হবে, cy, এটা হচ্ছে এখানে মাইনাস, আমরা যদি সমান চিহ্ন এটাকে ডান সাইডে পার করি তাহলে এটা হয়ে যাবে প্লাস। তাহলে ax সমান cy বা x এর মান এখানে রেখে দিলে, ax এখানে গুণ অবস্থায় আছে, ax টা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে x রেখে দিয়ে এটাকে যদি আমরা সমান চিহ্নের ডান সাইডে পার করি, গুণ থাকলে কি হবে, ভাগ হবে। আর যদি প্লাস থাকে মাইনাস হবে, মানে বিপরীত হবে। তাহলে গুণ থাকলে ভাগ হয়ে যাবে, cy ভাগ a। এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। এবার সমীকরণ 2 এ x এর মান বসিয়ে পাই। সমীকরণ 2, সমীকরণ 2 কি, সমীকরণ 2 রয়েছে c, এই যে দেখো এখানে cx, cx কত, cx প্লাস ay, cx প্লাস ay, এখানে cx টা দেওয়া হবে মাইনাস cx প্লাস ay সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে বা দেখো কি, x এর মানে আমরা কি বসাবো, x এর মানে বসাবো cy, cy মাইনাস a, cy মাইনাস a। দেখো আমরা এখানে আরেকটা লাইন করি তাহলে বুঝতে সুবিধা হবে, মাইনাস c, তারপরে x এর মানে আছে কি আমাদের cy, cy x এর মান, তারপর হচ্ছে প্লাস ay, তারপর নিচে হচ্ছে কত, ভাগ a। তাহলে এবার দেখো এখানে c c গুণ করলে কত হয়, c স্কয়ার হয়, c স্কয়ার, তারপর হচ্ছে y, c স্কয়ার y প্লাস এখানে হচ্ছে a স্কয়ার y, পুরোটার নিচে ভাগ a। তাহলে এখন যদি আমরা দেখো এখানে এই দুইটা থেকে y টা কমন নেই, y টা কমন নিলে y, তারপর থাকে কত, a স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ a, এখানেও a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে y, এই যে a আছে, এখানে কি অবস্থা আছে, ভাগ অবস্থা, তাহলে আমরা এটাকে সমান চিহ্ন ডান সাইডে পার করলে এটা গুণ অবস্থা হয়ে যাবে। তাহলে a ইন্টু a স্কয়ার মাইনাস c স্কয়ার, y ইন্টু a স্কয়ার মাইনাস c স্কয়ার, y সমান এই উভয় পক্ষে a স্কয়ার মাইনাস c স্কয়ার এটা
কাটা যায়, তাহলে থাকে কি y সমান a থাকে, y সমান a। এখন সমীকরণ 3 এ y এর মান বসিয়ে পাই। সমীকরণ 3 কি? সমীকরণ 3 হচ্ছে x সমান cy ভাগ a, তাহলে y এর জায়গা কি হয়েছে এখানে a হয়েছে, তাহলে a কাটা যায়, x সমান কি তাহলে থাকে c, x সমান c থাকে, তাহলে নির্ণয় মান হচ্ছে x এর মান হচ্ছে c, y এর মান হচ্ছে 6x y, তারপর হচ্ছে 13 সমান 1 c 3x প্লাস 2y, তাহলে এখান থেকে x y এর মান নির্ণয় করুন। দেওয়া আছে কি 6x y, 6x y 13 এবং 1 3x প্লাস 2y, ক্রোমোজোমের সংখ্যা অনুসারে প্রথমটা এবং প্রথমটা, তাহলে 6x y সমান 1 এবং 2x প্লাস y সমান 13, এখানে 13টা আগে লেখা হয়েছে, এটা কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে সমীকরণ 1 কে 2 দ্বারা গুণ করে 2 নম্বর সমীকরণের সাথে যোগ করি। সমীকরণ 1 কে 2 দ্বারা গুণ, তাহলে সমীকরণ 1 কি? সমীকরণ 1 হচ্ছে 6x y, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে কত হয়? 6 দুগুণে 12x 2y, তারপর হচ্ছে 2 কে 2 দ্বারা গুণ করলে 2 একে 2, সমীকরণ 2 নংয়ের সাথে যোগ করে, এবার সমীকরণ 2 নংয়ের সাথে এখানে যোগ করা হয়েছে, তাহলে যোগ করলে কত হয় দেখো এখানে, এই যে 2y এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে এটা কাটা যায়, এখানে 12x এখানে 3x, তাহলে 15x, আর এখানে 2 আর 13 যোগ করলে কত হয়? 15 হয়। তাহলে এবার দেখো x টাকে যদি আমরা এখানে রেখে দিই, তাহলে এই যে 15 আছে, 15 এখানে গুণ অবস্থা আছে, এখানে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 15 ভাগ 15, সুতরাং x সমান 15 কে 15 দ্বারা ভাগ করলে কত হয়? 1 হয়, তাহলে x এর মান আমরা কি পেয়েছি? 1। সমীকরণ 2 এ x এর মান বসিয়ে পাই, এটা হচ্ছে সমীকরণ 2 এ x এর মান বসিয়ে আমরা কি পাই? তাহলে x এর জায়গায় বসবো 1, 3 গুণন 1 প্লাস হচ্ছে 2y সমান 13, বা 3 এর সাথে 1 গুণ করলে 3a হয়, তাহলে 3 প্লাস 2y সমান 13, বা আমরা যদি 2y টা এখানে রেখে দিই, 3 টা এখানে প্লাস অবস্থা আছে, এটা সমান চিহ্নের ডান সাইডে গেলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, তাহলে 13 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2y সমান 10, 2y সমান 10। এখন আমরা যদি y টা রেখে দিই, y টা রেখে দিলে 2 এখানে আছে গুণ অবস্থায়, সমান চিহ্নের ডান সাইডে গেলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে y সমান 10/2, তাহলে এই 2 দ্বারা 10 কে ভাগ করলে কত হয়? 5 হয়, তাহলে সুতরাং y সমান হচ্ছে 5, তাহলে x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 5, এটাই হচ্ছে आंसर। আসসালামু আলাইকুম, দেখো নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 2.1 এর 8 এবং 9 নম্বরটা আজকে সমাধান করব আমরা। 8 নম্বরে আছে কি? ক সমান ফি সমান দেওয়া আছে a, ফির মান হচ্ছে a, তারপর হচ্ছে কিউর মান হচ্ছে b এবং c, তাহলে ফি গুণন কিউ, তারপর হচ্ছে কিউ গুণন ফি, এটা আমরা নির্ণয় করব কিভাবে দেখো, ফি গুণন কিউ অর্থাৎ, তাহলে প্রথমত আমরা ফি এর মানটা বসাই, ফি এর মান আছে কি এ, তারপর হচ্ছে গুণন কিউর মান আছে বি এবং সি, তাহলে এটা গুণন কিভাবে করব? এ দ্বারা, প্রথমত এ দ্বারা এই দুটাকে এ বি কে গুণ, তাহলে এ বি, তারপর হচ্ছে এ দ্বারা সি কে গুণ, তাহলে এ সি, এ সি, এটাই হচ্ছে ফি এবং কিউ গুণন। তারপর এবার হচ্ছে কিউ গুণন ফি, তাহলে প্রথম হবে কিউ এর মান, কি বি এবং সি গুণন এ, তাহলে গুণ করলে কি হবে? প্রথমত বি এর সাথে গুণন, তাহলে বি এ, তারপর হচ্ছে কি সি এ, সি এ, গুণনের সময় এগুলোকে প্রথম বন্ধনী দ্বারা গুণন করতে হয়, আর সবগুলোকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হয়, তাহলে এটাই হচ্ছে ক নাম্বারের আনসার। দেখো এবার আমরা 8 এর খ নাম্বারে আসি। এ সমান হচ্ছে কি? এ সমান হচ্ছে 3, 4, 5, বি সমান হচ্ছে কত? 4, 5, 6, এবং সি সমান হচ্ছে xy, সি সমান হচ্ছে
এক্স ওয়াই। তাহলে নির্ণয় করবো আমরা কি এ ইন্টারসেকশন বি গুণন সি, এ ইন্টারসেকশন বি গুণন সি। তাহলে আমরা প্রথমত এ ইন্টারসেকশন বিটার মান বের করবো। এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে কত 3 4 5। তারপর হচ্ছে ইন্টারসেকশন বি এর মান আছে কত 4 5 6। তাহলে ইন্টারসেকশনের কাজ কি, আমরা জানি ইন্টারসেকশন হচ্ছে কমন সংখ্যাটা নেওয়া হবে, কমন সংখ্যাটা নেওয়া হবে। তাহলে এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে মান হবে কত 4 এবং 5, 4 এবং 5। তাহলে সুতরাং এ ইন্টারসেকশন বি গুণন সি কি হবে, এ ইন্টারসেকশন বি এর মান পেয়েছি আমরা 4 5, তারপর হচ্ছে গুণন সি এর মান আছে কি এক্স ওয়াই, এক্স ওয়াই। তাহলে দেখো এটা এখন আমরা কিভাবে গুণ করব। আমরা প্রথমত দেখো 4 দ্বারা এই দুইটাকে গুণ করব, তাহলে কি হয় 4 এক্স, 4 এক্স। তারপর হচ্ছে 4 দ্বারা ওয়াই কে গুণ, তাহলে কি হয় 4 ওয়াই, 4 ওয়াই। তারপর হচ্ছে 5 দ্বারা এক্স কে গুণ, 5 এক্স, 5 এক্স। 5 দ্বারা ওয়াই কে গুণ, কি হয় তাহলে 5 ওয়াই, 5 ওয়াই। তাহলে সুতরাং এটাই হচ্ছে গুণনের আনসার, এটাই হচ্ছে গুণনের আনসার। এবার দেখো আমরা ঘ নম্বরটা সমাধান করব। ঘ নম্বর আছে কি ফি সমান কত 3 5 7, 3 5 7। আর কিউ সমান আছে কত, কিউ সমান হচ্ছে 5 7। এই যে কিউর মান হচ্ছে 5 7, ফির মান হচ্ছে 3 5 7। তাহলে আর সমান কি হবে, আমরা আর সমান মান পাবো আমরা ফি ভাগ কিউ। আর সমান হচ্ছে ফি ভাগ কিউ, অর্থাৎ ফি এর মান থেকে কিউ এর মান বিয়োগ। তাহলে ফি এর মান হচ্ছে 3 5 7, তারপর হচ্ছে কিউ এর মান ভাগ কিউ এর মান হচ্ছে 5 7। দেখো ফি এর মান হচ্ছে 3 5 7 আর কিউ এর মান হচ্ছে 5 7, তাহলে 5 7টা বাদ যাবে, এখানে 5 আছে, এখান থেকেও 5 কাটা যাবে, 7 আছে, 7 কাটা যাবে, থাকবে কত 3, থাকবে 3। এবার দেখো আমাদেরকে বলছে কি ফি ইউনিয়ন বি, ফি ইউনিয়ন কিউ, তারপর হচ্ছে গুণন আর। তাহলে ফি ইউনিয়ন কিউ গুণন হচ্ছে আর। তাহলে আমরা প্রথমত ফি ইউনিয়ন কিউ এর মানটা বের করব। ফি ইউনিয়ন কিউ, ফি এর মান আছে কত আমাদের 3 5 7, তারপর হচ্ছে ইউনিয়ন কিউ, কিউর মান আছে কত 5 7। দেখো এই তিনটা কিন্তু আমরা আর এর মান পেয়েছি, আর সমান এই মানটা পেয়েছি। তাহলে এখানে ইউনিয়নের কাজ কি, কমন আনকমন সংখ্যাগুলো বসবে, তবে দুইটা থাকলে একটা বসবে। তাহলে 3 5 7 এটা হচ্ছে ফি ইউনিয়ন কিউ এর মান। তাহলে এবার আমরা এটা গুণ করব। ফি ইউনিয়ন কিউ গুণন আর। তাহলে ফি ইউনিয়ন কিউ এর মান আমরা কি পেয়েছি 3 5 7, 3 5 7 গুণন হচ্ছে আর এর মান, আর এর মান কত পেয়েছি আমরা 3।
তাহলে এখন যদি আমরা গুণ করি, দেখো এই 3 দ্বারা 3 কে গুণ, তাহলে কি হবে? 3 3, তারপর হচ্ছে 3 এই 5 দ্বারা 3 কে গুণ, তাহলে কি হবে? 5 3, তারপর হচ্ছে 7 দ্বারা 3 কে গুণ, 7 দ্বারা 3 কে গুণ, তাহলে কি হবে? 7 3 7 3। তাহলে পি ইউনিয়ন কিউ গুণন আর, এটার মান আমরা কি পেয়েছি? এই যে এটা পেয়েছি, গুণন হচ্ছে ওগুলো, এটা হচ্ছে আনসার। দেখো এবার আমরা সমাধান করব 9 নাম্বারটায়। 9 নাম্বারে কি আছে? এ ও বি যথাক্রমে 35, এ সমান হচ্ছে 35 এবং বি সমান হচ্ছে 45, বি সমান হচ্ছে 45। এর সকল গুণনীয়কের সেট এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বিটা নির্ণয় করতে হবে। তাহলে আগে আমরা প্রথমত 35 এর গুণনীয়ক বের করতে হবে, 45 এর গুণনীয়কটা বের করতে হবে। তাহলে এখানে 35 এর গুণনীয়ক, 35 এর গুণনীয়ক আমরা কিভাবে বের করব? দেখো এই যে 35 কে প্রথমত 1 দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করলে কত হয়? 1 গুণন 35 হয়, 1 গুণন 35। তারপর হচ্ছে 35 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে যাবে না, 3 দ্বারা ভাগ করলে যাবে না, 7 দ্বারা ভাগ করলে যাবে না, 5 দ্বারা ভাগ করলে যাবে, 5 দ্বারা ভাগ করলে কত হয়? 5 এবং 7, 5 7 35, 5 7 35। আর কোন সংখ্যা দ্বারা 35 কে ভাগ করা যাবে না। তাহলে 35 এর গুণনীয়ক, 35 এর গুণনীয়ক, সুতরাং 35 এর গুণনীয়ক, গুণনীয়ক এর সমান কি পেয়েছি আমরা? 1 5 7 35। তাহলে 1 5 7, তারপর হচ্ছে 35, এই মানটা আমরা পেয়েছি। এবার আমরা বির মান দেওয়া আছে কত? 45, আমরা 45 এর গুণনীয়কটা বের করব। দেখো 45, তাহলে 45 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে 1 গুণন কত হয়? 45 হয়। তারপর হচ্ছে 45 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 45 কে 2 দ্বারা ভাগ করা যায় না, 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3 15 45, 3 15 45। 4 দ্বারাও ভাগ করা যায় না, 5 দ্বারা ভাগ করলে কত হবে? 5 9 45, 5 9 45। দেখো 45 কে আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সুতরাং 45 এর গুণনীয়ক, গুণনীয়ক বি, বি সমান কত আমরা এখানে পেয়েছি? তাহলে 1 3, তারপর হচ্ছে 5 9 15 এবং 45, 15 এবং 45। এবার দেখো আমাদেরকে নির্ণয় করার জন্য বলছে কি? প্রথমত এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বিটা আমরা নির্ণয় করব কিভাবে? দেখো এর মান আছে আমাদের এখানে কত? এর মান আছে 157, এর মান হচ্ছে 157 এবং 35, 157 এবং 35। তারপর হচ্ছে ইউনিয়ন বি এর মান হচ্ছে কত? 1 3 5 9 15 এবং 45, এটা হচ্ছে বি এর মান। তাহলে আমরা ইউনিয়নের কাজ কি জানি? ইউনিয়নের কাজ হচ্ছে কমন আনকমন সবগুলো সংখ্যা বসবে, বাকি দুইটা থাকলে একটা বসবে। যেমন তাহলে 1 বসবে, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5 এখানেও আছে এখানেও আছে, তাহলে কয়টা বসবে? একটা বসবে। তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে এখানে 15 রয়েছে, 35 রয়েছে এবং 45 রয়েছে। এটা হচ্ছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর মান। এবার আমরা নির্ণয় করব এ ইন্টারসেকশন বি।
এ ইন্টারসেকশন বি। তাহলে এর মান আমাদের কি দেওয়া আছে? 1 3 5 9, সরি এর মান 9 নেই, 7 রয়েছে। এর মান হচ্ছে 1 5 7, তারপর হচ্ছে 35। তারপর হচ্ছে বি এর মান, ইন্টারসেকশন বি এর মান কত? 1 3 5 9, তারপর হচ্ছে 15 আছে, এখানে 45 রয়েছে। তাহলে ইন্টারসেকশনের কাজ কি? দেখো আমরা জানি ইন্টারসেকশনের কাজ হচ্ছে কি, কমন সংখ্যাগুলো বসবে, শুধুমাত্র কমন সংখ্যাগুলো বসবে। তাহলে এখানে কমন আছে কত? এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাহলে 1। তারপর হচ্ছে 5 এখানেও আছে, এখানেও আছে কমন, তাহলে 5টা বসবে। আর কোনো সংখ্যা কিন্তু কমন নয়, তাহলে এটার এ ইন্টারসেকশন বি এর আনসার হচ্ছে 1 5। আর এ ইউনিয়ন বি এর আনসার হচ্ছে 1 3 5 7 9 15 35 45। এগুলো হচ্ছে এ ইউনিয়ন বি এর মান। নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1, অনুশীলনী 2.1 এর এ পর্বে আমরা 10 এবং 11 নম্বরটা সমাধান করব। 10 নম্বর প্রশ্নে কি আছে? যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, অর্থাৎ ভাগ শেষ কত থাকে? 31 থাকে। তাহলে এদের সেট নির্ণয় করো। তাহলে আমরা এখন সমাধান কি আসি, দেখো। যে স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে, সেই সংখ্যা হবে 31 অপেক্ষা বড়। 31 অপেক্ষা বড়। দেখো 31 অবশিষ্ট থাকে, তার মানে হচ্ছে 31-এর মধ্যে ভাগ যাবে না, তাহলে যতগুলোর মধ্যে ভাগ যাবে সেগুলো 31-এর চেয়ে বড় হবে। 31-এর চেয়ে বড় হবে। তাহলে প্রথম 346 বিয়োগ 31 কত হয়? 315। তারপর হচ্ছে 556 বিয়োগ 31, 525। তাহলে মনে করি 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়ক সেট, 315 এর গুণনীয়ক সেট ধরলাম আমরা এ, এবং 525 এর গুণনীয়ক সেট ধরলাম বি। তাহলে 315-কে কত ধারা ভাগ যাবে? প্রথমত 1 ধারা ভাগ করলে 1 গুণন 365, 2 দ্বারা 315, 2 দ্বারা 315-কে ভাগ করা যায় না, তাহলে 3 দ্বারা, 3 105-এ 315, এবার ভাগ যাবে কত দ্বারা? 5 দ্বারা। 5 দ্বারা ভাগ করলে কত হবে? 5 63 115। এবার যাবে 7 দ্বারা, 7 45 হবে 115। এবার হচ্ছে 9 35, 9 দ্বারা ভাগ যাবে, 9 35-এ কত হবে? 315। এবার হচ্ছে 15 দ্বারা ভাগ যাবে, 15 আর 21-এ গুণ করলে কত হয়? 315। তাহলে এবার দেখো 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়ক গুলো, অর্থাৎ যে যে সংখ্যা দ্বারা গুণনীয়ক ভাগ যায় 31 অপেক্ষা বড়। দেখো এখানে 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, 15 রয়েছে, 21 রয়েছে, কিন্তু সবগুলো হতে হবে কত? 31-এর চেয়ে 31-এর চেয়ে বড় হতে হবে। তাহলে 31-এর চেয়ে বড় আছে কত? 35 আছে, 35, তারপর হচ্ছে 45 63 105 315, এগুলো হচ্ছে 31-এর চেয়ে বড়, সেগুলোই আমরা নিয়েছি। এবার দেখো তাহলে এ সেট সমান কি হবে? 35 45 63 105 315। আবার দেখো এবার হচ্ছে 525, 525-কে 1 ধারা ভাগ করা যায়, তাহলে 1 গুণন 525, 3 ধারা ভাগ করা যায়, তাহলে হবে 3 গুণন 175, 5 দ্বারা ভাগ করলে 5 গুণন 105, 7 দ্বারা ভাগ করলে 7 গুণন 75, 15 দ্বারা ভাগ করলে 15 গুণ 35, আর 21 দ্বারা করলে 21 গুণন 25, 21 গুণন 25। তাহলে এবার দেখো 31 অপেক্ষা বড় 525-এর গুণনীয়ক গুলো হলো, দেখো 31 অপেক্ষা বড় আছে কত? 35, তারপর আছে 75, 35 75 105 175 525, 31-এর চেয়ে বড়, 31-এর চেয়ে বড়। তাহলে বি সেট আমরা কি পাবো? 35 75 105 175 525। এবার দেখো সুতরাং এ ইন্টারসেকশন বি, এ
ইন্টারসেকশন বি যদি আমরা নির্ণয় করি তাহলে এর মান হচ্ছে কি 35, 45, 63, 105, 315। ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 35, 75, 105, 300, 175, 525। দুই এর মাঝে কমন সংখ্যা আছে কত? 35 এবং 105। এই 105 35। তাহলে নির্ণয় সেট কি হবে? 35 এবং 105। এটাই হবে आंसर। এবার দেখো আমরা 11 নাম্বারটা সমাধান করি। কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল, তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে 30 জন। 20 জন পছন্দ করে ফুটবল, 15 জন পছন্দ করে ক্রিকেট খেলা। দুইটি খেলা পছন্দ করে তদ্রুপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। কতজন শিক্ষার্থী দুইটি খেলায় পছন্দ করে না তা ভেনুচিত্রের মাধ্যমে প্রকাশ করে। দেখো তাহলে আমরা সমাধানে আসি। আয়তাকার ভেনুচিত্রটি 30 জন শিক্ষার্থীর সেট, তাহলে এর সমান আমাদের মান কি? এই যে 30। তারপর হচ্ছে এফ ও সি দ্বারা নির্দেশিত বৃত্তাকার ক্ষেত্র দুটি যথাক্রমে ফুটবল ও ক্রিকেট। তাহলে এফ এফ হচ্ছে ফুটবল, এফ হচ্ছে ফুটবল। তারপর হচ্ছে সি সি হচ্ছে কি? ক্রিকেট, সি হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী সেট নির্দেশ করে। ভেনচিত্রে চারটি নিশ্চিত সেটে বিভক্ত হয়েছে। ফি ওয়ান, ফি টু, ফি থ্রি, ফি ফোর দ্বারা বিভক্ত করা হলো। এখানে দেখো ফি ওয়ান, ফি টু, ফি থ্রি, ফি ফোর। তাহলে এখন আমরা ফি টু, আমরা যদি ফি টু নির্ণয় করতে যাই, এখানে ফি টু, ফি টু নির্ণয় অর্থ কি দেখো, ফি টু নির্ণয় হচ্ছে দুটি খেলায় পছন্দ করে শিক্ষার্থীর সেট। ফি টু কে আমরা ধরলাম দুইটা খেলা যে পছন্দ করে তার সেট। দেখো এখানে এফ এবং সি দুটাই এই বৃত্তের মাঝে রয়েছে, তাহলে এখানে দুটো খেলায় যারা পছন্দ করে তারা থাকবে। তাদের সংখ্যা কত পছন্দ দেওয়া আছে, দেখো দুটো খেলা পছন্দ করে 10 জন, দুটো খেলা পছন্দ করে কতজন? 10 জন। এবার হচ্ছে ফি ওয়ান, ফি ওয়ান আমরা কিভাবে বের করবো দেখো, এফ, এই যে এফ যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের থেকে যদি আমরা এই যে ফি টু শুধু ফুটবল খেলা পছন্দ করে শিক্ষার্থীদের সেট, এটা কি হবে? ফি টু বিয়োগ করে দিই, তাহলে 10 বিয়োগ করে দিলে শুধু ফুটবল খেলা পছন্দ করে এখন 10 জন। কিন্তু প্রথমে বলছিল কি 20 জন ফুটবল খেলা পছন্দ করে, কিন্তু এই 20 জনের আবার 10 জন ক্রিকেট খেলাও পছন্দ করে, তাহলে শুধু ফুটবল পছন্দ করে কতজন? 20 বিয়োগ 10, তাহলে 10 জন। এবার হচ্ছে ফি থ্রি, সি ভাগ কত? ফি টু, তাহলে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন বলছে, তাহলে শুধু 15 জন দুইটা খেলাই পছন্দ করে, ফুটবলও পছন্দ করে ক্রিকেটও পছন্দ করে। তাহলে আমরা দুইটা খেলা পছন্দ করে বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে কি হবে? 15 থেকে 10 বিয়োগ করলে ক্রিকেট, এটা হচ্ছে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে এই 5 জন। তাহলে ফি ইউনিয়ন সি, ফি এফ ইউনিয়ন সি, এফ ইউনিয়ন সি সমান কি? ফি ওয়ান ইউনিয়ন ফি টু ইউনিয়ন ফি থ্রি। এক এবং উভয় খেলা পছন্দ করে শিক্ষার্থীদের সেট ও সদস্য। তাহলে একটা খেলা হচ্ছে 10, ফুটবল খেলা 10 জনে পছন্দ করে, ক্রিকেট খেলা 5 জনে পছন্দ করে, তাহলে 10 যোগ 5। আবার দেখো উভয় খেলা দুইটো খেলাই পছন্দ করে 10 জন, তাহলে এটা হচ্ছে 10। তাহলে যোগ কত? 10 যোগ 10 20 যোগ 5 সমান কত? 25। এবার দেখো ফি ফোর, এই ফি ফোরটা তাহলে কি হবে? এস বিয়োগ এস, আমাদের মান হচ্ছে কত? এস হচ্ছে 30, এসের মানটা হচ্ছে আমাদের 30। তাহলে আমরা যদি এখন ফি ফোরটা বের করতে যাই, কিভাবে বের করবো দেখো, এস বিয়োগ এফ ইউনিয়ন সি, এফ ইউনিয়ন সি, এফ ইউনিয়ন সি আমরা কত পেয়েছি? 25। এই যে দেখো এফ ইউনিয়ন সি, এটার মান আমরা পেয়েছি কত? 25। তাহলে দুইটা খেলা পছন্দ করে না, আমাদেরকে নির্ণয় করতে বলছে দুইটা খেলা কে পছন্দ করে না, কতজন লোক দুইটা খেলাই পছন্দ করে না। তাহলে সব খেলা ক্রিকেট, ফুটবল এবং উভয় খেলা পছন্দ করে 25 জন 30-এর মধ্যে, আর পছন্দ করে না কতজন? তাহলে খেলা মোট হচ্ছে 30 জন। তাহলে দুইটা খেলায় পছন্দ করে না এর সদস্য সংখ্যা হচ্ছে 30 বিয়োগ 25। 30 থেকে 25 বিয়োগ করলে কত হয়? 5 জন। সুতরাং নির্ণয় 5 জন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না, 5 জন শিক্ষার্থী রয়েছে যারা দুইটা খেলাই পছন্দ করে না। এটাই হচ্ছে আনসার।
আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1। এখানে আজকে আমরা 12 নম্বর সৃজনশীল অঙ্কটা সমাধান করব। প্রশ্নে কি আছে, 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলায়, তাহলে 100 এর মধ্যে 65 জন শিক্ষার্থী বাংলায়, 48 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস করেছে এবং 15 জন শিক্ষার্থী দুইটা বিষয়ে ফেল করেছে। তাহলে ক নম্বর প্রশ্ন কি, সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেন্যচিত্রে প্রকাশ করো। দেখো ক নম্বরে কি আছে, ভেন্যচিত্রে আয়তাকার একটি 100 জন শিক্ষার্থীর সেট হচ্ছে ইউ, তাহলে পুরো ভেন্যচিত্রটা হচ্ছে ইউ অর্থাৎ সার্বিক সেট, এবং পরস্পরচ্ছেদী দুটি বৃত্তক্ষেত্র দ্বারা বাংলা ও ইংরেজিতে পাস পরীক্ষার্থীদের সেট যথাক্রমে বি ও এফ নির্দেশ করা হলো। তাহলে বি হচ্ছে বাংলায় এবং ই হচ্ছে ইংরেজি। এবার দেখো খ নম্বর প্রশ্নে কি আছে, খ নম্বর হচ্ছে শুধু বাংলায় ও ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে শুধু বাংলায় হচ্ছে 65 জন, আর বাংলায় ইংরেজিতে পাস করেছে 48 জন। তাহলে শুধু বাংলায় এবং শুধু ইংরেজিতে পাস করেছে কতজন, তাদের সংখ্যা নির্ণয় করার জন্য বলা হয়েছে। দেখো এখানে কিউ সমান, এই যে এখানে আমরা কিউ মান দিলাম 2, বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাস করেছে কতজন, 48 জন। তাহলে কিউ সমান কি লেখা যায়, ওই যে কিউ সমান আমরা কি পাবো, দুইটা থেকে কমন যেটা সেটাই নেওয়া যায়। তাহলে বি ইন্টারসেকশন ই, অর্থাৎ দুইটার মধ্যে কমন যে সংখ্যাটা সেটাই আমরা পাবো। তাহলে কিউ সমান বি ইন্টারসেকশন ই, উভয় বিষয়ে পাস পরীক্ষার্থীদের সহিত যাদের সংখ্যা কত, 48, যাদের সংখ্যা হচ্ছে 48। সুতরাং ফি শুধু বাংলায় পাস পরীক্ষার্থীর সেট যাদের সংখ্যা হচ্ছে, তাহলে শুধু ফি বাংলায় পাস করেছে কতজন, 65 জন। তাহলে 65 থেকে যদি আমরা দুই বিষয়ে পাস করেছে যতজন সেটা বিয়োগ করে দিই, তাহলে শুধু বাংলাটা বেরিয়ে আসবে। তাহলে এখানে দেখো 65 বিয়োগ 48, 65 থেকে 48 বিয়োগ করলে কত হয়, 17। এবং আর হচ্ছে শুধু ইংরেজি, আর এর মানটা হচ্ছে শুধু ইংরেজিতে পাস পরীক্ষার্থীর সেট সদস্য, যা কি হবে দেখো এখানে প্রথমত 48 যোগ উভয় বিষয়ে ফেল করছে কতজন, 15 জন। তারপর হচ্ছে যোগ শুধু বাংলায় পাস করছে 17 জন। তাহলে 100 এর মধ্যে সংখ্যাগুলো যোগ করলে কত হয়, 48 এর 15, 63 আর 17 যোগ করলে কত হয়, 63 আর 17 যোগ করলে হয় 80। তাহলে মোট হচ্ছে 80 জন। তাহলে আমরা ইংরেজিতে পাস করলে শিক্ষার্থী পাবো কতজন, মোট হচ্ছে 100 জন। 100 জন থেকে 80 জন বিয়োগ করলে কত হবে, 20 জন। তাহলে ইংরেজিতে পাস করেছে 20% এবং বাংলায় পাস করেছে 17%। দেখো এবার ঘ নাম্বার প্রশ্ন, উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়কের সেট নির্ণয় করো। তাহলে উভয় বিষয়ে ফেল করেছে যে সংখ্যাটা এবং উভয় বিষয়ে পাস করেছে যে সংখ্যাটা, সেই সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক সমূহ নিয়ে আমাদেরকে সেটের দুটি সংযোগ সেট নির্ণয় করার জন্য বলা হয়েছে, দুটি সংযোগ সেট। তাহলে দেখো উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা কত, প্রশ্নে দেওয়া আছে 48, দুইটা বিষয়ে পাস করেছে, এবং উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থী হচ্ছে 15 জন। তাহলে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ, 48 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট আমরা ধরলাম এ, তারপর 15 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট ধরলাম আমরা বি। তাহলে 48 এর গুণনীয়ক গুলো আমরা বের করে নিই। 48 কে কত দিয়ে ভাগ যায়, 2 দ্বারা ভাগ করলে কত হয়, 24 দুগুণে 48, 24 দুগুণে 48, 24 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 12 হয়। 12 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 6 হয়।
6 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3 হয়। তাহলে 48 এর আমরা গুণনীয়ক পেয়েছি কত? 2 এবং 3, 2 এবং 3। তারপর হচ্ছে এবার হচ্ছে 15 এর মৌলিক গুণনীয়ক সমূহ। তাহলে আমরা যদি 15 কে ভাগ করি, 15 এর গুণনীয়ক বের করি, তাহলে 15 কে ভাগ যাবে কত দ্বারা? 3 দ্বারা। 3 পাঁচা 15, 3 পাঁচা 15। তাহলে এখানে হচ্ছে 2 3 আর এখানে হচ্ছে 3 5। তাহলে 48 এর মৌলিক গুণনীয়ক গুলো হলো কি? 2 3 আর এটা হচ্ছে 3 5। আর 15 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 5। তাহলে সুতরাং এ সমান আমাদের কি? 48 এর মৌলিক গুণনীয়ক সংখ্যার সেট ধরছি আমরা এ। তাহলে আমরা কি লিখতে পারি? এ সমান 2 এবং 3 এবং বি সমান 3 5। তাহলে সংযোগ সেট দুইটি কি? এটা একটা হচ্ছে এ সংযোগ সেট বি। তাহলে এর মান হচ্ছে 2 3 এবং বির মান হচ্ছে 3 5। তাহলে দুই ইউনিয়ন, এটা হচ্ছে ইউনিয়ন। এটার কাজ কি? দুইটা থেকে কমন আনকমন সংখ্যাগুলোই বসবে। যদি কমন থাকে তাহলে দুইটার বদলে একটা বসবে। তাহলে এখানে আছে 2 আছে, তারপর 3 দুইটা আছে, একটা বসবে, তারপর হচ্ছে 5। তাহলে এটার আনসার হচ্ছে 2 3 5। এটাই হচ্ছে সঠিক উত্তর। আসসালামু আলাইকুম। দেখো, নবম ও দশম শ্রেণী 2025 শিক্ষাবর্ষের দ্বিতীয় অধ্যায়ের 34 পৃষ্ঠার এই কাজটা আমরা সমাধান করব। 34 পৃষ্ঠায় কাজ কি দেওয়া আছে? সি সমান, দেখো সি সমান দেওয়া আছে 2 5 6 এবং ডি সমান কি দেওয়া আছে? 4 5। সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স লেস দেন ইকুয়াল ওয়াই সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্যয় নির্ণয় করো। দেখো এখানে কি এক্স লেস দেন ইকুয়াল ওয়াই, অর্থাৎ এক্স এর মানটা ওয়াই পর্যন্ত ওয়াই এর মানের সমান হতে পারবে, এক্স এর মানটা ওয়াই এর চেয়ে বড় হতে পারবে না, এই মানটা নেওয়া যাবে না। তাহলে এখন আমরা সমাধান করি। এখানে সি এবং আমরা ডিটা গুণন করব, সি গুণন ডি। তাহলে সি এর মান হচ্ছে কি 2 5 6 গুণন ডি এর মান হচ্ছে 4 এবং 5। দেখো আমরা যদি গুণ করি 2 এর সাথে 4 গুণ, তাহলে 2 4। তারপর হচ্ছে 2 এর সাথে 5 গুণ, এবার হচ্ছে 2 5। এবার হচ্ছে 5 এর সাথে 4 গুণ, 5 4। তারপর হচ্ছে 5 এর সাথে 5 গুণ, তাহলে 5 নেওয়া যাবে এখানে 5। এবার দেখো 6 এর সাথে আমরা এই দুইটা গুণ করব, তাহলে 6 4, তারপর হচ্ছে 6 5। দেখো এবার একটা বিষয় লক্ষ্য করো, আমাদেরকে উপাদানগুলো নিতে পারবো আমরা কি? এক্স এর মানটা হবে ওয়াই এর সমান, ওয়াই এর চেয়ে বড় হতে পারবে না, ওয়াই এর সমান অথবা ওয়াই এর চেয়ে ছোট। তাহলে ওয়াই এর চেয়ে ছোট এক্স এর মান আছে কয়টাতে? প্রথমত এটা আছে 2 এবং 4, তাহলে এটা আমরা নিতে পারবো। তারপর হচ্ছে 2 এবং 5, এটা আমরা নিতে পারবো। তারপর হচ্ছে এবার দেখো 5 এবং 5, এই যে দেখো এখানে 6 এর মান আছে, এই 6 এর মানটা কিন্তু ওয়াই এর মান চেয়ে বড়। এখানে ওয়াই এর মান হচ্ছে 4 আর 6 এর এক্স এর মান হচ্ছে 6, তারপর এখানে ওয়াই এর মান 5, এখানে ওয়াই এর মান 6, তাহলে এই দুইটা নেওয়া যাবে না। তারপর হচ্ছে দেখো এখানে ওয়াই এর মান হচ্ছে কত? 5, এখানে এক্স এর মান 5, তাই এটা নেওয়া হয়েছে। এখানে ওয়াই এর মান হচ্ছে কত? 4, কিন্তু 5 এর মান হচ্ছে 5, তাই এটা নেওয়া যাবে না। তারপর হচ্ছে দেখো এখানে কিন্তু 5 এর মান ওয়াই 5, এখানে ওয়াই এর মান 5 আছে, তাহলে এক্স এর মান হচ্ছে 2, এটা নেওয়া যাবে। ওয়াই এর মান হচ্ছে কত? 4 আর এক্স এর মান হচ্ছে 2, তাহলে
এই তিনটাই হবে আনসার, এটাও নেওয়া যাবে না। আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 35 পৃষ্ঠার এখানে একটা কাজ আছে, আমরা আজকে এই কাজটা সমাধান করব। ক নাম্বার আছে কি এর সমান -3 8 -2 3 -1 0 0 -1 1 0 এবং 2 3 হলে এস এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। আমরা জানি কি ডোমেন হচ্ছে দুইটা সংখ্যার প্রথম অঙ্কটা হবে ডোমেন আর দ্বিতীয় অঙ্কটা কি হবে রেঞ্জ। তাহলে এখানে ডোমেন কত হবে, এখানে ডোমেন হবে -3, তারপর এই ঘরে ডোমেন হবে কি -2, তারপর এখানে হবে -1, এখানে হবে 0 1 2, তাহলে এগুলো হচ্ছে ডোমেন। এবার আমরা নির্ণয় করব রেঞ্জ। রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে দ্বিতীয় মানটা হচ্ছে রেঞ্জ, তাহলে এখানে দ্বিতীয় মান আছে 8 3, তারপর হচ্ছে 0 -1, তারপর হচ্ছে আবার 0, তারপর হচ্ছে 3, তাহলে এগুলো হচ্ছে রেঞ্জ। ডোমেন হচ্ছে কি দুই অঙ্কের প্রথমটা হচ্ছে ডোমেন আর দ্বিতীয় অঙ্কটি হচ্ছে রেঞ্জ। এটা হচ্ছে ক নম্বরের আনসার। দেখো এবার আমরা খ নম্বরটার সমাধানে আসি। এর সমান এক্স ওয়াই ইজ টু এক্স, তারপর হচ্ছে ওয়াই বিলংস টু এ এবং ওয়াই মাইনাস এক্স সমান 1, যেখানে এর সমান হচ্ছে -3 -2 -1 এবং 0 হলে ডোম এস ও রেঞ্জ নির্ণয় করো। আমরা এখানে এটা সমাধান করব। দেখো আছে কি, এখানে আছে কি ওয়াই বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ অর্থাৎ ওয়াই এর মানটা হচ্ছে এর মধ্যে রয়েছে। তারপর হচ্ছে কি এই জন্য ওয়াই মাইনাস, এখানে আছে ওয়াই মাইনাস এক্স সমান 1, ওয়াই মাইনাস এক্স সমান 1, তাহলে বা এখানে কি হবে, তাহলে ওয়াই এর মানটা কি হবে, এক্স এখানে আছে মাইনাস, তাহলে সমান চিহ্নের ডান সাইডে গেলে এটা হয়ে যাবে প্লাস, তাহলে এক্স প্লাস 1, এক্স প্লাস 1। এখন আমরা প্রথমত এক্স এর মানটা বসাই। এক্স এর মানটা এখানে কি আছে, দেখো এখানে এক্স এর মান আছে -3 -2 -1, তারপর হচ্ছে 0, তাহলে এখান থেকে আমরা ওয়াই এর মানটা নির্ণয় করব। দেখো ওয়াই এর মানটা কিভাবে হবে, এখানে এক্স এর মান প্রথমত আছে -3, আমরা যদি এখানে -3 বসাই তারপর হচ্ছে প্লাস +1, তাহলে এইটা -3 হচ্ছে, এটা হচ্ছে মাইনাসের সংখ্যা, এটা হচ্ছে প্লাস, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 2 হয়, -2, বড় সংখ্যার সাথে মান আছে কি -2, তাহলে ওয়াই এর প্রথম মান হবে এখানে -2। তারপর দেখো এবার যদি আমরা এক্স এর মানে -2 বসাই তাহলে -2 যোগ 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় -1, যেহেতু বড় সংখ্যার সাথে মাইনাস সংখ্যা রয়েছে তাহলে এখানে -1। এবার হচ্ছে আমরা যদি এক্স এর মান এখানে -1 ধরি তাহলে -1 এখানে +1, -1 থেকে +1 বিয়োগ করলে কত হয় 0 হয়, তাহলে এখানে বসবে 0। এবার দেখো এখানে মান আছে 0, আমরা যদি 0 বসাই তারপর হচ্ছে +1, এটা যোগ করলে কত হবে, 0 আর 1 যোগ করলে কত হবে, 1 হবে, তাহলে এখানে মান হবে 1। তাহলে এবার দেখো যেহেতু 1টা, এই যে 1 আমরা এখানে 1 পেয়েছি, এই 1 নট বিলংস টু এ, দেখো 1 কিন্তু এ এর মানের মধ্যে নেই, এ এর মানের মধ্যে নেই, তাহলে এই যে 0 এবং 1 এই গড়টা আমরা মান হিসাবে নিতে পারবো না, 0 এবং 1 এই গড়টা মান হিসাবে নেওয়া যাবে না, তাহলে 0 এবং 1 নট বিলংস টু এ, যেহেতু এই 1টার মান এর মধ্যে নেই, তাহলে সুতরাং এখানে ডোমেন এবং আমরা রেঞ্জ নির্ণয় করব। তাহলে এর সমান হচ্ছে কি ডোমেন। প্রথমত আমরা সংখ্যাগুলো বসিয়ে নিই, এখানে আছে
-3, তারপর হচ্ছে -2, তারপর হচ্ছে দেখো এখানে হচ্ছে -2 -1, -2 -1, এবার হচ্ছে -1 -1 আর 0, এগুলো হচ্ছে এসের মান। তাহলে এখান থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। আমরা জানি ডোমেন কি, ডোমেন হচ্ছে প্রথম সংখ্যাটা, প্রথম সংখ্যাগুলো হচ্ছে ডোমেন। তাহলে এখানে প্রথম সংখ্যা কি -3, তাহলে -3 এগার থেকে হচ্ছে -2, তারপর হচ্ছে -1, এগুলো হচ্ছে ডোমেন। তাহলে এবার রেঞ্জ কি হবে, সুতরাং রেঞ্জ হবে দ্বিতীয় অঙ্কগুলো। তাহলে এখানে আছে -2, এখানে -1 আর এখানে হচ্ছে 0, তাহলে এগুলোই হচ্ছে রেঞ্জ।